হ্যালো এভরিওয়ান, আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে, আজকে ডাউট ক্লিয়ারিং সেশনের 10 নম্বর ক্লাস। ঠিক আছে, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের কেএমসির অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর পরে কিছু স্টুডেন্ট আমার সাথে যোগাযোগ করেছে, বুঝতে পারলে? তাদেরও বলেছি আজকের ক্লাসে আসতে, আজকের এই ডাউট ক্লিয়ারিং সেশনে আসতে, কারণ ডাউট কিন্তু মোটামুটি স্টুডেন্টদের একই রকম হয়। কারণ একই রকম হওয়ার কি কারণ হচ্ছে যে কোশ্চেনটা কঠিন, ঠিক আছে, সেটা সবারই বুঝতে অসুবিধা হয়। তুমি আমাকে যে প্রশ্ন আমাকে কে দিয়েছে আর কি, যে পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বোঝেনি, আমাকে জয়ন্ত দিয়েছে কিছু কোশ্চেন, ঠিক আছে, জয়ন্ত দিয়েছে, জাসিমউদ্দিন কিছু কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, দাঁড়াও দেখি, তারক দিয়েছে, ঠিক আছে, তারক দিয়েছো, আর স্যার আমি দুদিন করেছিলাম, তারপরে স্যার তুমি দেখোনি, সময় ওঠেনি। ঠিক আছে, তুমি দেখো না, তোমার সঙ্গে তো কথা হয়েছে, তুমি ধীরে ধীরে দেখো, ঠিক আছে। তা প্রথমে 1 মিনিট দাঁড়াও, আমি মোবাইলটা কানেক্ট করে নিই, ঠিক আছে। সুভাষিস যে কোশ্চেন, হ্যাঁ কুণাল দিয়েছো দেখেছি। সুভাষিস যে কোশ্চেন, কুণাল না স্যার, কৌস্তব, তোমাকে কুণাল বলে বলে আমি মাঝে মাঝে ভুল করি আর কি। তোমার সুভাষিসের কোশ্চেনগুলো দিয়ে শুরু করি। সুভাষিস খুব ইজি কোশ্চেন, বুঝতে পারোনি? এত ভালো করে বুঝিয়েছি। 2001 মানে এখানে হতে পারে আমি বলেছি, শোনো, যতই ইজি হোক, মানে কোনো ব্যাপার না, যেই জায়গাটাতে ছোট্ট একটু ডাউট হবে আমার ঘাড়ে দিয়ে দেবে কোশ্চেনটা, যে স্যার আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে দিন, ঠিক আছে। কারণ যেমন হচ্ছে ওই স্যার 2001 এর যে 36 নম্বর যে কোশ্চেনটা আছে না, এবার ওখানে হয়েছে কি স্যার, ওখানে হচ্ছে স্যার স্ল্যামের ভ্যালু, যেমন স্যার রোডের ক্ষেত্রে হচ্ছে 20 থেকে 30, আপনার স্ল্যাব বিমের ক্ষেত্রে হচ্ছে হলো আপনার 50 থেকে 100, 25 থেকে 50, শোনো, 50 থেকে। তুমি যেগুলো দিয়েছো আমি সেগুলো সলভ করে দিচ্ছি, তোমাকে আর কিছু বলতে হবে না। এবার তুমি যেগুলো বুঝতে পারোনি কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা কোশ্চেন আমি সলভ করে দিচ্ছি। দাঁড়াও আমি মোবাইলে বের করি। কোথায় গেল তুমি যে কোশ্চেনগুলো? স্যার এখন থেকে কি সোমবার 10টা থেকে হবে ক্লাস? হ্যাঁ, সোমবার 10টা থেকে ক্লাস হবে, ঠিক আছে। রোববার দিন তোমাদের ব্যাচটা পড়াবো না, আর কেএমসির জন্য যে ব্যাচটা পড়াবো ওদের বুধবার আর বৃহস্পতিবার দুটো আলাদা আলাদা দিনে পড়াবো ওদের। তোমাদের সোমবারে ক্লাস হবে। মোবাইল আগে একটু বের করে নি। হ্যাঁ, 2001 সালে প্রথম কোশ্চেন বলছো তুমি 29 নাম্বার কোশ্চেনটা বুঝতে পারোনি, ঠিক আছে। এই একটা পিডিএফ আমি শেয়ার করে দেব, যারা কেএমসির অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর পরে আমার সাথে যোগাযোগ করেছো। আমার এই পিডিএফটার মধ্যে পিএসসি আর কেএমসি, কেএমডিএ, এসএসসি সব রকমের কোশ্চেন আছে, ঠিক আছে। এই সিকোয়েন্সটা, এই কোশ্চেনের সিকোয়েন্স ধরেই আমি পড়াই, ঠিক আছে। প্রথমে তুমি লিখেছো 29 নম্বর কোশ্চেন, দেখি 29 নম্বর কোশ্চেন। হ্যাঁ, 29 নম্বর কোশ্চেনটা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের কোশ্চেন আটকাতেই পারে, কারণ জুনিয়র ইঞ্জিনিয়ারের ব্যাচে এখনো পর্যন্ত আমি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট চ্যাপ্টারটা তো পড়াইনি, ঠিক আছে। অ্যাকচুয়ালি স্ট্রেংথ অফ মেটেরিয়ালসই পড়াইনি তোমাদের, সে কারণে আটকেছে, ঠিক আছে। বলেছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ইন এ সিম্পলি সাপোর্টেড বিম অফ লেন্থ এল উইথ অ্যান এক্সেন্ট্রিক লোড, মানে পয়েন্ট লোড, ব্র্যাকেটে পয়েন্ট লিখে দিয়েছে, অ্যাট এ ডিস্টেন্স স্মল এ অ্যান্ড স্মল বি ফ্রম টু এন্ডস, ঠিক আছে, ফর এ কনসেন্ট্রেটেড লোড ডাব্লিউ ইজ গিভেন বাই, ঠিক আছে। আমাকে বলেছিলে মিস্টার ঘোষ, তোমার নামটা বলো তো। তুমি বলেছিলে যে স্যার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টে, হ্যাঁ তোমার নামটা উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে যায়, রিশাদ না তোমার? হ্যাঁ, তো তুমি বলেছিলে যে স্যার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের কনসেপ্ট আমি ভালো করে বুঝি না, ঠিক আছে। আজকে যেটুকুন কনসেপ্ট বলে দেবো না, জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসির জন্য এর বাইরে একটা ওয়ার্ডও পড়তে লাগবে না, ঠিক আছে। প্রথমে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের রিলেটেড, হ্যাঁ ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, কিছু রিলেটেড ইনফরমেশন বলি। এখানে কি দেখতে পাচ্ছ? কথা বলবো? হ্যাঁ বলো।
বলছি স্যার আমি একটু বোধহয় পরে গ্রুপটা অ্যাড হয়েছি, ওই আপনি একটা কিছু পিডিএফ বললেন না, একটু আরেকবার কাইন্ডলি একটু শেয়ার করা যাবে স্যার? আমি পাচ্ছি না সব দেখতে। না না, পিডিএফ এখনো কিছু শেয়ারই করিনি গ্রুপে, ঠিক আছে? আরে এই কোশ্চেন বাঞ্চটা তুমি তো জানো, আমার পিএসসির যে কোশ্চেন বাঞ্চ, পিএনসি, কেএমসি, হ্যাঁ ওটা আছে আছে, তোমার কাছে কেএমসিও দেওয়া আছে, তুমি হয়তো কোনো কারণে হারিয়ে ফেলেছো, তোমার কাছে আছে, আরেকবার দিয়ে দিলে আমি দিয়ে দেবো আজকে দিয়ে দেবো। আচ্ছা দেখো এখানে এবার ভালো করে শোনো, এবার মনোযোগ দিয়ে গুছিয়ে শোনো। এবার এই একটা বিম দেখতে পাচ্ছ, ক্যান্টিলিভার বিম, ঠিক আছে? ক্যান্টিলিভার বিমের দুটো জয়েন্ট কি, দুটো জয়েন্ট হচ্ছে, একটার নাম দিলাম এ, আরেকটা জয়েন্টের নাম দিলাম বি, ঠিক আছে? অনেকে এটাকে সাপোর্ট বলে, কিন্তু যারা স্ট্রাকচারাল অ্যানালাইসিস পড়েছে আমার কাছে তারা দেখেছে এই সাপোর্টগুলোকে আমরা সবসময় জয়েন্ট দিয়ে বলি আর কি, ঠিক আছে? জয়েন্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টার্ম। তাহলে দুটো জয়েন্ট এ আর বি, তাহলে বি যে জয়েন্টটা সেটা ফ্রি, বা এটাকে ফ্রি এন্ডও বলতে পারো বা ফ্রি জয়েন্টও বলতে পারো, ঠিক আছে? এবার বি এন্ডে পয়েন্ট লোড পি অ্যাপ্লাই হলো, তাহলে এর জন্য শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিরকম হবে? একটা খুব কমন কোশ্চেন কিন্তু, ঠিক আছে? কি করি বলো তো? অ্যাকচুয়ালি যদি শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের একদম বেসিক জায়গা আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসিতে দেয়, ঠিক আছে? আজকের পরে কোনো অসুবিধা হবে না শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট নিয়ে, যাই কোশ্চেন দিক না কেন। এই একটা বি এন্ড থেকে এক্স ড্যাশ একটা সেকশন আমি নিলাম অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম ফ্রি সাপোর্ট বলো বা ফ্রম বি বলো, ব্যাস এইটুকুন প্রথম কাজ করলে তোমাকে কি করতে হবে? শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করি। তাহলে শিয়ার ফোর্স কোথায় ড্র করব? অ্যাট এ ডিস্টেন্স এক্স, ঠিক আছে, ফ্রম ফ্রি সাপোর্ট। তাহলে ফোর্স কতটা পড়ছে? ফোর্স এখানে ক্যাপিটাল পি পড়ছে, ঠিক আছে? আচ্ছা, এক্স এর মান এর সাথে এই শিয়ার ফোর্সের মানের কি কোনো সম্পর্ক রয়েছে? না, কারণ শিয়ার ফোর্সের মান তো একটা কনস্ট্যান্ট, পি রয়েছে, তো শিয়ার ফোর্সের মান এক্স এর ওপর ডিপেন্ড করছে না, তো তার মানে ডিস্টেন্সের ওপর ডিপেন্ড করছে না। তোমার সেকশনটা বি পয়েন্টেই থাক, কি এখানে যেমন আমি বি পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে এক্স প্যানটা নিয়েছি, সেখানেই তোমার সেকশনটা থাক, অথবা এ সাপোর্টেই তোমার সেকশনটা থাক, সেকশনটা কোথায় তার উপর ডিপেন্ড করছে না শিয়ার ফোর্সের ভ্যালু। এটা তো তুমি পুরো বুঝতে পারলে এই 1 নম্বর ইকুয়েশন থেকে, ঠিক আছে? তাহলে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু শিয়ার ফোর্সের ভ্যালুটা। তাহলে বি এন্ডে শিয়ার ফোর্সের ভ্যালু কত? বি এন্ডে শিয়ার ফোর্সের ভ্যালু হলো পি, ঠিক আছে? আমি করলাম কি, আমি সেকশনের রাইট হ্যান্ড সাইড যদি ডাউনওয়ার্ড থাকে তাহলে সেটাকে পজিটিভ ধরে ক্যালকুলেশনটা করব। আবার অনেক বইয়ে এমনও থাকে কিন্তু যে পার্টিকুলার সেকশনটা ড্র করা হলো তার রাইট হ্যান্ড সাইড যদি ডাউনওয়ার্ড থাকে সেটাকে নেগেটিভ ধরছে, সেটা ডিপেন্ড করে যে ক্যালকুলেশন করছে। সবকটাই রাইট, কোনোটাই ভুল নয়। যেমন আমরা ক্লকওয়াইজকে পজিটিভ ধরলে অ্যান্টি ক্লকওয়াইজকে নেগেটিভ ধরি, আবার ক্লকওয়াইজকে যদি নেগেটিভ ধরি তাহলে অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরবো, ঠিক আছে? তাহলে আমি এটাকে সেকশনের রাইট হ্যান্ড সাইড যদি ডাউনওয়ার্ড হয় তাকে আমি পজিটিভ ভ্যালু ধরলাম। তাহলে এটা হচ্ছে বি পয়েন্ট, এটা তোমার বি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, ঠিক আছে? তাহলে এই শিয়ার ফোর্স পি এটা কনস্ট্যান্ট। এই হয়ে গেল এটার শিয়ার ফোর্স ডায়াগ্রাম। একদম বেসিক থেকে বলে দেবো, কোনো অসুবিধা হবে না। যারা এখন পড়াশুনো শুরু করছো কেএমসির আগে, তাদেরও যেটুকুন পড়াবো দেখবে পরীক্ষা হলে খুব ইজিলি জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের কোশ্চেন করে আসতে পারছো। এই গেল তোমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম, ঠিক আছে? এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট কি করলাম? এটা এক্স ডিস্টেন্সে ফ্রম বি এন্ড, ঠিক আছে? বেন্ডিং মোমেন্ট ড্র করলাম। বেন্ডিং মোমেন্ট মানে কি? মোমেন্ট মানে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে ফোর্স কত? এই এক্স যে সেকশনটা আমি কাট করলাম বি পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে, সেখানে ফোর্স হচ্ছে পি, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? বি পয়েন্ট থেকে সেকশনটার এক্স, ঠিক আছে? এবার এটা স্যাগিং হচ্ছে না হগিং হচ্ছে, ঠিক আছে? স্যাগিং কাকে বলে? স্যাগিং হচ্ছে, আমি স্কেলটা নিয়ে বসিনি, ঠিক আছে? ধরো এই একটা তোমার এই ধরো পেনটা রয়েছে, ঠিক আছে? একে আমি এই দুদিক দিয়ে এরকম ডাউনওয়ার্ড ফোর্স দিলাম, তাহলে কি হবে? ওপর দিকে এটা বেঁকে যাবে, একে বলা হয় হগিং মোমেন্ট, ঠিক আছে? আর যদি এই দুই সাইড থেকে আপওয়ার্ড যদি মোমেন্ট দিই তাহলে কি হবে? এটা নিচের দিকে স্যাগ করে যাবে, মানে ঝুলে যাবে,
ঠিক আছে, স্যাগ মানে তো ঝুলে যাওয়া। তোমাদের যেই সার্ভের আমাদের চেনগুলো হয় সেগুলো কি হয়, স্যাগ হয়ে যায়, মানে ঝুলে যায়। ঠিক আছে, এই দুই দিক দিয়ে যদি আপওয়ার্ড মোমেন্ট অ্যাপ্লাই করি তাহলে এরকম ভাবে ঝুলে যায়, সেটাকে স্যাগিং মোমেন্ট বলা হয়। তাহলে এখানে কি হচ্ছে, এই পার্টিকুলার সেকশনটা নিচ্ছি, এই পার্টিকুলার সেকশনটা এই এক্স যেটুকুনির লেন্থ, ঠিক আছে, এই এক্স যেটুকুনির লেন্থ ওটুকুন আমি সেকশনটা নিচ্ছি। এবার এখানে কি হচ্ছে, পি ফোর্সটা তোমার ডাউনওয়ার্ড কাজ করছে, পি ফোর্সটা ডাউনওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা পি ফোর্সটা যে ডাউনওয়ার্ড কাজ করছে, এবার একে রেজিস্ট করার জন্য এদিকে আরেকটা তোমার পি ফোর্সটা মোমেন্ট হিসেবে এখানে কাজ করছে, এরকমভাবে মোমেন্ট হিসেবেই তো অ্যাক্ট হবে। এখানে আরেকটা অপোজিট ডাইরেকশন থেকে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেল, তাহলে কি হলো, এই দুটো হগিং ওপর দিকে তোমার পার্টিকুলার এই এক্স লেন্থের স্প্যানটা ওপর দিকে বেঁকে গেল, একে হগিং মোমেন্ট বলে। ঠিক আছে, হগিংকে আমি এখানে নেগেটিভ ধরেছি, হগিংকে নেগেটিভ ধরেছি, হগিংকে জেনারেলি নেগেটিভই ধরা হয়। তাহলে কেন নেগেটিভ ধরলাম বেন্ডিং মোমেন্টের সেটা তুমি বুঝতে পারলে। তাহলে এখানে একটা জিনিস বলি তোমাকে, এখানে তুমি সাইন লেখো, আগে তুমি সাইন লেখো। ঠিক আছে, সাইন বেন্ডিং মোমেন্ট ইকুয়ালস টু সাইন ইন্টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। বেন্ডিং মোমেন্টকে এভাবে লিখলে কোনোদিন ভুল হবে না। বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশনের সময় তিনটে পার্ট, প্রথমটা সাইন, দ্বিতীয়টা ফোর্স, তারপরেরটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সাইন কি হয়ে গেল, এক্স ডিস্টেন্সে বি পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে সেকশনটা নিচ্ছি, সাইন হয়ে গেছে নেগেটিভ। ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে, ফোর্স হচ্ছে পি। এবার যে এক্স ড্যাশ সেকশনটা কাট করেছি সেটা বি পয়েন্ট থেকে কতটা দূরে, সেটা বি পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে রয়েছে। তাহলে মাইনাস পি ইন্টু এক্স হলো বেন্ডিং মোমেন্টের ভ্যালু। তাহলে এটুকুন তো বুঝতে পারছো, বেন্ডিং মোমেন্টের ভ্যালু এই এক্স এর ওপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এবার আমাকে বেন্ডিং মোমেন্ট কোথায় বের করতে হবে, একটা ফ্রি এন্ড মানে বি তে বের করতে হবে, আর এই ফিক্সড এন্ড বা ফিক্সড জয়েন্ট যাই বলো না কেন সেখানে বের করতে হবে। তাহলে তুমি ক্যালকুলেশনটা করো, বেন্ডিং মোমেন্ট কোথায়, হোয়ার এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু 0, আর তোমাকে বের করতে হবে বেন্ডিং মোমেন্ট অ্যাট হোয়ার এক্স ইকুয়ালস টু এল। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু 0 বসিয়ে দাও, 0 হয়ে গেল, আর এক্স এর ভ্যালু এল বসিয়ে দাও, হয়ে গেল মাইনাস পি ইন্টু এল। ঠিক আছে, এই হয়ে গেল বেন্ডিং মোমেন্টের ভ্যালু। এবার বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা বসিয়ে দাও, আগে থেকে আমি ডায়াগ্রামটা এঁকে রেখেছি। ঠিক আছে, যাতে ব্যাচে সময় নষ্ট না হয়, সাধারণত এঁকে রাখার চেষ্টা করি ডায়াগ্রামগুলো। এই হয়ে গেল বেন্ডিং মোমেন্টের ভ্যারিয়েশন। এবার আচ্ছা এর পাওয়ার কত হচ্ছে, পি ইন্টু এক্স এর পাওয়ার 1, তার মানে এটা প্যারাবোলিক হচ্ছে না। পাওয়ার যদি 2 আসতো আমার, দেখবে যখন আমরা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আমরা ইউজ করি তখন এই পাওয়ারটা 2 চলে আসে। ঠিক আছে, লক্ষ্য করবে ইউডিএল এর ক্ষেত্রে, তো সেখানে প্যারাবোলিক হয়। এখানে তো তোমার 1 ডিগ্রি, ফলে এখানে এরকম স্ট্রেট হলো। এই হলো তোমার বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম, পি ইন্টু এল। এতটুকুন ইনফরমেশন সবাই জানে, যে ডিপ্লোমা পাস করেছে সেও জানে, কারণ এখন জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসি ডিপ্লোমা পাসরাও দেয়, আবার বিটেক কমপ্লিট করেও স্টুডেন্টরা বসে। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, তোমার মধ্যে নলেজ কতটা রয়েছে, যার নলেজ আছে সে চাকরি পাবে। একটা মিথ অনেকের থাকে যে স্যার আমি ডিপ্লোমা পাস করেছি, আমি কি পেতে পারি, কেএমসি বা জুনিয়র ইঞ্জিনিয়ার চাকরি পেতে পারি। আগের বারই কেএমসিতে আমার কাছে একটি ছেলে পড়তো শৈবাল বলে। ঠিক আছে, শৈবাল ও ডিপ্লোমা পাস করেছে, বিটেক টিটেক কিচ্ছু করেনি, বিটেক এমআই কিচ্ছু করেনি, পেলো তো লাস্ট কেএমসিতে চাকরি পেলো। কি অসুবিধা হলো, কোনো অসুবিধা নেই। জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা সিলেবাস সেটা তুমি ভালো করে জানো কিনা। এটা গেল টাইপ 1, এটা বেন্ডিং মোমেন্টের টাইপ 1 প্রবলেম। ঠিক আছে, একদম বেসিক। এবার হচ্ছে টাইপ 2 প্রবলেম। এবার টাইপ 2 প্রবলেমে কি, টাইপ 2 প্রবলেম ক্যান্টিলিভার বিমটাই নিয়েছি কিন্তু। ঠিক আছে, ক্যান্টিলিভার বিমে এবার ইউডিএল দিয়ে দিয়েছি সেম। এই একটা এক্স এক্স সেকশন কাটবো বা এক্স এক্স ড্যাশ সেকশন কাটলাম এই ফ্রি এন্ড থেকে এক্স ডিস্টেন্সে, এই সেকশনটাকে কাট করলাম। এবারে শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টের ভ্যালু ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে দেখো শেয়ার ফোর্সের ভ্যালু কি হবে, তাহলে শেয়ার ফোর্স মানে কি, শেয়ার ফোর্স মানে শুধু ফোর্স, এখানে সাইনও নেই, ডিস্টেন্সেরও কোনো ব্যাপার নেই। তাহলে
স্মল ডাব্লু কিলোনিউটন পার মিটার তোমার ফোর্সটা রয়েছে, মানে প্রত্যেক মিটারে ডাব্লু কিলোনিউটন করে রয়েছে। এটা কতটা, তাহলে এক্স জুড়ে টোটাল স্প্যানটা, তাহলে এক্স মিটারে কতটা রয়েছে, স্মল ডাব্লু ইন্টু এক্স। ঠিক আছে, এই পরিমাণ তোমার। এখন কি আসলো, অনেক দেরি করে ক্লাসে আসলে, মূল ব্যাপারটা বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে পজিটিভ ধরেছি, ঠিক আছে, এটাও পজিটিভ ধরেছি। তোমার এই হয়ে গেল শিয়ার ফোর্সের ভ্যালু। আচ্ছা, এবার আমি সেকশন নিলাম এক্স এক্স ড্যাশ, তার রাইট হ্যান্ড সাইডে লোডটাকে আমি কনসিডার করলাম। হ্যাঁ বলো বলো। হয়তো বুঝতে পারিনি, পজিটিভ আর নেগেটিভটা জানি কোন ক্ষেত্রে ধরা হয়? শিয়ার ফোর্সের ক্ষেত্রে না বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে বলো? শেয়ার ফোর্সের ক্ষেত্রে। শেয়ার ফোর্সের ক্ষেত্রে এই এক্স এক্স ড্যাশ সেকশনটা আমি নিয়েছি, এই এক্স এক্স ড্যাশ সেকশনটা। ঠিক আছে, এর রাইট হ্যান্ড সাইডটুকুনকে কনসিডার করেছি। রাইট হ্যান্ড সাইডের যে ফোর্সটা রয়েছে সেটা কি, ডাউনওয়ার্ড। রাইট হ্যান্ড সাইড যদি ডাউনওয়ার্ড হয় তাহলে সেটাকে পজিটিভ কনসিডার করব। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর মাইনাসটা কখন? এখানে মাইনাসটা যখন তুমি ওই সিম্পলি সাপোর্টেড বিম পড়বে। ঠিক আছে, সিম্পলি সাপোর্টেড বিমের কি হয়, সিম্পলি সাপোর্টেড বিমে তুমি যখন এই স্প্যানটা নিলে, এই সেকশন নিলে এক্স এক্স ড্যাশ, তার রাইট হ্যান্ড সাইডে এই স্প্যানটা নিলে, এক্স স্প্যানটা নিলে, ঠিক আছে, তখন কি হচ্ছে, এই আরবি আপওয়ার্ড না, এবার কি ডাউনওয়ার্ড? না স্যার, আপওয়ার্ড আমি নেগেটিভ নেব। ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে শেয়ার ফোর্স এখানে কি হলো, শেয়ার ফোর্স ডাব্লু ইন্টু এক্স। ফোর্স তো তোমার পার মিটারে রয়েছে ডাব্লু কিলো নিউটন করে, তাহলে এক্স মিটারে কত রয়েছে, ডাব্লু ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে দেখো এবার কি তুমি বুঝতে পারলে যে শেয়ার ফোর্সের ভ্যালু এই ডিস্টেন্স স্মল এক্স এর ওপর ডিপেন্ড করছে। তুমি এটা বুঝতে পারলে, কিন্তু এই নিয়ে কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে তোমার এই বি পয়েন্টে শেয়ার ফোর্সের ভ্যালু কত, এ পয়েন্টে শেয়ার ফোর্সের ভ্যালু কত, মূল এটা তোমাকে বের করতে হবে। আর কি কনসিডার করতে হবে, শেয়ার ফোর্সের যে ডায়াগ্রামটা আঁকবে সেটা স্ট্রেট লাইন হবে নাকি প্যারাবোলিক হবে, সেটা কি দেখে বিচার করবে, সেটা এক্স এর পাওয়ার দেখে বিচার করবে। ঠিক আছে, তাহলে এক্স এর পাওয়ার এখানে 1 আছে, মানে স্ট্রেট লাইন হবে। তাহলে শেয়ার ফোর্স তুমি কোথায় বের করবে, শেয়ার ফোর্স এক্স যেখানে 0, এক্স এখানে যেখানে 0 মানে কি, অ্যাট পয়েন্ট বি, ঠিক আছে, অ্যাট পয়েন্ট বিতে তোমার শেয়ার ফোর্সের ভ্যালু কত আসবে, অ্যাট পয়েন্ট বিতে ডাব্লু ইন্টু এক্স এর ভ্যালু 0 দাও, তাহলে শেয়ার ফোর্সের ভ্যালু আসবে 0। এবার শেয়ার ফোর্সের ভ্যালু কত কোথায় বের করবে, এ পয়েন্টে বের করবে। তাহলে শেয়ার ফোর্স অ্যাট এক্স ইকুয়ালস টু এল। ঠিক আছে, এটা কোথায়, এটা অ্যাট পয়েন্ট এতে, অ্যাট পয়েন্ট এতে। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল এল, তাহলে এটা কত হয়ে গেল, ডাব্লু ইন্টু ক্যাপিটাল এল। তাহলে বি পয়েন্টে শেয়ার ফোর্সের ভ্যালু 0, এ পয়েন্টে শেয়ার ফোর্সের ভ্যালু ডাব্লু ইন্টু এল। ঠিক আছে, কিছুই না, আগে তো ডায়াগ্রামটা এঁকে রেখেছি, ছেড়ে দাও। এটা তোমার মূল ভার্টিক্যাল হরাইজন্টাল লাইনটা টানলে এখানে ভ্যালুটা কত আসলো, এখানে ভ্যালুটা আসলো 0, এখানে ভ্যালুটা কত আসলো, এখানে ভ্যালুটা আসলো হচ্ছে ডাব্লু ইন্টু এল, এখানে ভ্যালুটা আসলো ডাব্লু ইন্টু এল। ঠিক আছে, এবার তুমি এটাকে জয়েন করে দাও, এই দুটো পয়েন্টকে জয়েন করে দাও, এই দুটো পয়েন্টে জয়েন করে দাও। ঠিক আছে, এখানে আবার কিছু স্টুডেন্টের এইরকম একটা জায়গা মনে হয়, স্যার একটা জিনিস বলেন তো, এখানে আপনি এক কাজ করলেন, এখানে বেস লাইন, দেখো এই প্রশ্নটা কেউ করলে না, আমি দুটোকে না দুরকম ইচ্ছা করে আঁকলাম, ঠিক আছে, যাতে কনফিউশনটা হয়, কিন্তু তাও করলে না। তোমরা বলতে পারো স্যার এখানে এটা হচ্ছে আপনার বেস পয়েন্ট আপনি ধরেছেন, এই জন্য এটাকে আপনি এ আর বি দিয়ে দেখিয়েছেন। ঠিক আছে, পজিটিভটা এরকম ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশনে দেখিয়েছেন, এখানে আপনি জাস্ট অপোজিট করলেন, এখানে এই আঁকলেন। ঠিক আছে, এর নিচের দিকে আপনি শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করলেন এবং এটাকে পজিটিভ দিলেন। ঠিক আছে, তাহলে ওয়াই এর পজিটিভ ডাইরেকশন বা নেগেটিভ ডাইরেকশন, ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি কোন ডাইরেকশনে দেখাবো শেয়ার ফোর্স ডায়াগ্রাম, তুমি যে কোনো ডাইরেকশনে দেখাতে পারো, এটার উপর ডিপেন্ডই করে না। ঠিক আছে, কিছু কিছু বই আমি সাধারণত ভাবিকাট্টির বই আর হচ্ছে তোমার রামাম উত্থামের বইটা ফলো করি। ভাবিকাট্টি যেমন নিচের দিকে
তোমার ডাউনওয়ার্ড করে এটাকে পজিটিভ দেখায়। কিছু কিছু বইয়ে এইটা ফলো করে, পজিটিভ ওয়াই অ্যাক্সিসে দেখিয়ে সেটাকে পজিটিভ করে। দুটো নিউমেরিক্যাল প্রবলেম আমি দুরকম করলাম কিন্তু, ঠিক আছে, যাতে কনফিউশন থাকলেও কনফিউশনটা কেটে যায়। এবার আসলো বেন্ডিং মোমেন্টের ক্যালকুলেশন। তাহলে বেন্ডিং মোমেন্ট কি হবে? বেন্ডিং মোমেন্ট মানে কি? বেন্ডিং মোমেন্ট মানে কি বললাম? কি বললাম বেন্ডিং মোমেন্ট মানে? বলো কি বললাম? সাইন ইনটু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। একদম এভাবে লিখবে, ভুল হওয়ার কোনো জায়গায় নেই। সাইন ইনটু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, ঠিক আছে, ডিসটেন্স। তাহলে এবার তাহলে সাইন কি নেব সেটা কিভাবে বুঝবো স্যার? স্যাগিং হগিং থেকে। স্যাগিং হলে আমি কি করব? স্যাগিং হলে কি করব? ঝুলে যাবে নিচের দিকে, ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড। আচ্ছা, এটা আরেকটা জিনিস মনে রাখবে, পরীক্ষা হলে কনফিউশন হতে পারে কিন্তু, স্যার স্যাগিং হলে পজিটিভ নাকি হগিং হলে পজিটিভ। মনে রাখবে, একটা মনে রাখার কিছু ব্যাপার নেই। যারা সার্ভে করেছে, একটা চেন আছে, চেন যখন স্যাগ হয়ে যায় তখন তার লেন্থটা বেড়ে যায় না? কেন স্যার বেড়ে যায়? এই কনফিউশনটা বহু আগে তো তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসির আগে যে মক টেস্ট নিতাম সেখানে এই জায়গাগুলো জেনারেল ভুল, এগুলো অনেকেই ভুল করে, ঠিক আছে, ভুল নয় গুলিয়ে যায় আর কি। এই স্যাগিং, ঠিক আছে, স্যাগিংটাকে কেন পজিটিভ নেব? আচ্ছা, এই ডিসটেন্সটা যদি এখনো ক্লাসে আসছে, এই ডিসটেন্সটা হচ্ছে এল, ঠিক আছে, এই ডিসটেন্সটা এল। একটা চেন রয়েছে, এটা তোমার সার্ভের চেন রয়েছে, এই এ বি, এই ডিসটেন্সটা এল, আর এই ডিসটেন্সটা আমি ধরলাম এল প্রাইম, এই ডিসটেন্সটা এল প্রাইম। এবার বড় ডিসটেন্স কোনটা, এল না এল প্রাইম? যদি জিজ্ঞাসা করি কি বলবে? এল বড় না এল প্রাইম বড়? এল প্রাইম বড়। কেন এল ছোট? পারপেন্ডিকুলার ডিসটেন্স শর্টেজ ডিসটেন্স, এটা তো জানো। পারপেন্ডিকুলার ডিসটেন্স তো শর্টেজ ডিসটেন্স হয়, তাহলে এল প্রাইমটা তো তোমার পারপেন্ডিকুলার না, এখানে এলটা হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে। বা তুমি হরাইজন্টাল ডিসটেন্স বলতে পারো, হরাইজন্টাল ডিসটেন্স আর শর্টেজ ডিসটেন্স হয়, তাহলে এল প্রাইম হচ্ছে তোমার বড়। এটা বুঝতে পারলে? তাহলে স্যাগিং হলে মূল তোমার চেনটার কি লেন্থ বেড়ে যাচ্ছে, তো সেই জন্য তোমার স্যাগিংকে পজিটিভ ধরা হয়, এটাই মূল কারণ, ঠিক আছে, স্যাগিংকে পজিটিভ ধরার। তাহলে আসো বেন্ডিং মোমেন্টের ক্যালকুলেশনটা দেখাই কিভাবে হবে। এই যে করিয়ে দেবো বেন্ডিং মোমেন্টের, এবারই এটা 2000 দাও, এটা কোন সালের সুভাষিস কোশ্চেন করাচ্ছি তোমাদের? 2001-এর, তোমার 2001-এর ডাউটগুলো ক্লিয়ার করাচ্ছি। তো 2001-এর এই কোশ্চেন, 2001-এ দুটো এসেছিল শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের কোশ্চেন, ঠিক আছে, সব আর কোনোদিনও জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের পরীক্ষায় আটকাবে না। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এইটুকুন স্প্যান নিলে, এবার লোডটা কি, লোডটা এই যে তোমার ইউডিএল লোডটা রয়েছে, ইউডিএল লোডটা এরকম ডাউনওয়ার্ড, ঠিক আছে। রেজিস্ট্যান্সটা কিরকম, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা হলো রেজিস্ট্যান্স, আর এটা হলো তোমার লোড, এটা হলো লোড। তাহলে এরকম যদি তোমার মোমেন্ট অ্যাপ্লাই হয় বা ফোর্স অ্যাপ্লাই হয়, তোমার যে চেনটা রয়েছে কোন দিকে হবে, স্যাগিং এ না হগিং এ? হগিং হবে। কোনো কারোর কনফিউশনও, যারা নতুন এসেছো, যেই জায়গাটা বুঝবে না, ঠিক আছে, সেখানেই আমাকে ধরবে, স্যার বুঝতে পারিনি, সেখানে দাঁড়িয়ে টোটাল জিনিসটা আমি আবার ডিসক্রাইব করি। তাহলে এটা হগিং হলো, হগিং পজিটিভ, ঠিক আছে, হগিং নেগেটিভ। তাহলে সেই জন্য আমার নেগেটিভ, আমি সাইন ইউজ করলাম, তাহলে আমি সাইনের জায়গায় নেগেটিভ বসিয়ে দিলাম। এবার ফোর্স কত? ফোর্স হচ্ছে এই এক্স প্যানের মধ্যে ফোর্স কত, ওপরে কত রয়েছে, ডাব্লু কিলোনিউটন পার মিটার, ডাব্লু কিলোনিউটন পার মিটার, এবং এর লেন্থ কত রয়েছে, এর লেন্থ রয়েছে এক্স, তাহলে ফোর্স কত রয়েছে, ডাব্লু ইন্টু এক্স, ডাব্লু ইন্টু এক্স, এটা হচ্ছে তোমার ফোর্স, ঠিক আছে। জিজ্ঞেস বলো বলো বলো। স্যাগিং এর ক্ষেত্রে আপনি যেহেতু বললেন যে চেনটা যাতে লেন্থটা বেড়ে যায়, হ্যাঁ বেড়ে যায়, আমরা প্লাস ধরি, পজিটিভ ধরি, হ্যাঁ পজিটিভ ধরি। না না, ওটা তুমি বলতে পারো স্যার, ওটা কারণ না, ওটা বোঝানোর টোটকা, ঠিক আছে। এই নিচের দিকে যে ঝুলে যাচ্ছে স্যাগিং, তুমি যদি বলো স্যার পারপেন্ডিকুলারটা ছোট হয়, হগিং এর ক্ষেত্রেও তো স্যার তাহলে একই ব্যাপার হচ্ছে, এটা বোঝানোর জন্য তোমাকে বুঝিয়েছি যে স্যাগিংটা এভাবে চিন্তা করবে, তোমার কোনো সার্ভের চেন ও তো হগ হয় না, সার্ভের চেন সবসময় স্যাগই হয়, স্যাগ হলে তার ডিস্টেন্স বেড়ে যায়, এভাবে এটা মনে রাখার কায়দা এটা, ঠিক আছে। এবার হগিং এর ক্ষেত্রে তো মাইনাস আমরা পড়েছিলাম, কিন্তু মানে ওরকম তো কোনো ব্যাপার নেই যে হগিং হলে, না না, হগিং হলে এই গল্পটা আমি তোমাকে যেটা বললাম যে স্যাগিং হলে এটা নিচের দিকে যে স্যাগ করে যাচ্ছে, ফলে লেন্থ বেড়ে যায়, এই জন্য এটাকে পজিটিভ ধরা হয়, ঠিক আছে।
এটা একটা মনে রাখার তোমার পদ্ধতি তোমাকে বললাম, অ্যাকচুয়াল এই কারণ নয়। স্যাগিং পজিটিভ এবং হগিং নেগেটিভ এই কনসিডারেশন করেই এই তোমার বেন্ডিং মোমেন্ট শিয়ার ফোর্সের নিউমেরিক্যাল প্রবলেমগুলো সলভ হয়। কিন্তু এই জায়গাটা অনেকে কনফিউজ হয়ে যায় পরীক্ষা হলে গিয়ে, স্যার স্যাগিং পজিটিভ না হগিং পজিটিভ। ঠিক আছে, এটা মনে রাখার জন্য এই পদ্ধতিটা বললাম। এই পদ্ধতিটা তুমি যদি শোনো তাহলে তুমি ভুলবে না কোনোদিনও। তুমি স্যাগকে যদি পজিটিভ মনে রাখতে পারো তাহলে হগিং নেগেটিভ অটোমেটিকলি তুমি এটা বুঝে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো ফোর্স হচ্ছে W ইন্টু এক্স। ঠিক আছে, এবার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। পারপেন্ডিকুলার ডিস্টেন্সের কনসেপ্টটা কি বলো তো? পারপেন্ডিকুলার ডিস্টেন্সের কনসেপ্টটা ভালো করে শোনো। এটা হচ্ছে তোমার স্প্যানটা, এই স্প্যানে এই লোড রয়েছে, এই স্প্যানটার লেন্থ কত? এই স্প্যানটার লেন্থ হচ্ছে স্মল এক্স। ঠিক আছে, টোটাল লেন্থটা হচ্ছে স্মল এক্স। আচ্ছা, আমি কোথায় ধরছি? এটা হচ্ছে তোমার বি পয়েন্ট, আর এটা হচ্ছে তোমার সেকশনটা এক্স এক্স ড্যাশ, এক্স এক্স ড্যাশ সেকশন। এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি বলো তো ইউডিএল এর ক্ষেত্রে? আচ্ছা, ইউডিএল এর ক্ষেত্রে তো তুমি আমি তোমাকে বলতে পারি যে দেখো প্রত্যেকটা পয়েন্ট দিয়েই তো লোড অ্যাপ্লাই হচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ইউডিএল রয়েছে, তো প্রত্যেকটা পয়েন্ট দিয়ে লোড অফ অ্যাপ্লিকেশন প্রত্যেকটা পয়েন্ট দিয়ে। তাহলে কোন পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ধরবো? এই পুরো স্প্যানটার সিজি থেকে সেকশনটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সিজি কোথা দিয়ে যাবে? এর একদম মাঝখান দিয়ে যাবে। এটা যদি এক্স হয় তাহলে সিজি যাবে x/2 দিয়ে, তাহলে সিজি ডিস্টেন্স হবে x/2। আজকে কিন্তু এই শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট চ্যাপ্টারটা কিন্তু পড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এই কোশ্চেনটার মাধ্যমে কোনো জায়গায় আটকাবে না এই তোমার যেই রুটিনের জন্য। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে x/2, তাহলে সাইন হচ্ছে নেগেটিভ, ফোর্স হচ্ছে W ইন্টু এক্স, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে x/2। তাহলে বেন্ডিং মোমেন্টের ভ্যালু কি হচ্ছে? -W ইন্টু এক্স এর স্কয়ার বাই 2। ঠিক আছে, তাহলে বলো পাওয়ার কত? পাওয়ার কত স্যার? পাওয়ার 2। পাওয়ার 2, তাহলে প্যারাবোলিক হবে, এটুকুন কনফার্ম। ঠিক আছে, তাহলে বেন্ডিং মোমেন্টের যে ভ্যালুটা সেটা এক্স এর ওপর ডিপেন্ডেন্ট। যখনই ভ্যালু এক্স এর ওপর ডিপেন্ড করবে তখনই তোমার এই বি পয়েন্টে ভ্যালু বের করব আর এ পয়েন্টে ভ্যালু বের করব, তার মানে দুটো জয়েন্টে ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, এবার বেন্ডিং মোমেন্ট বের করব। বেন্ডিং মোমেন্ট অ্যাট এক্স ইকুয়ালস টু 0। এক্স ইকুয়ালস টু 0 মানে কি? অ্যাট পয়েন্ট বি। সেখানে বেন্ডিং মোমেন্টের ভ্যালু কত? এক্স এর জায়গায় 0 বসিয়ে দাও, 0 হয়ে যাবে। এবার বেন্ডিং মোমেন্ট, এবার তোমার এক্স এর জায়গায় তুমি এল বসাও, এটা কোথায়? অ্যাট পয়েন্ট এ। তাহলে বেন্ডিং মোমেন্টের ভ্যালু কত হবে? বেন্ডিং মোমেন্টের ভ্যালু -WL²/2। ঠিক আছে, এবার তুমি দুটো পয়েন্ট নিলে, এই একটা পয়েন্ট নিলে, এটা বি পয়েন্ট। ঠিক আছে, আর এটা এ পয়েন্ট। এবার এদের তুমি প্যারাবোলিক্যালি যোগ করে দাও, এদের প্যারাবোলিক্যালি যোগ করে দাও। এই হয়ে গেল তোমাদের বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম। ঠিক আছে, এই হয়ে গেল বিএমডি। তাহলে এই হয়ে গেল তোমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আর এই হয়ে গেল তোমার এসএফটি। খুব কমন জায়গা, খুব কমন জায়গা। ঠিক আছে, এবার আসো এর পরের টাইপ অফ প্রবলেমে কি বলেছে। এই হয়ে গেল ক্যান্টিলিভারের এই দুটো টাইপ। ঠিক আছে, এবার টাইপ 3-তে চলে আসছি। টাইপ 3-তে চলে আসছি, সেটা হচ্ছে একটা তোমার সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিম দেখতে পাচ্ছ এ বি, এর মাঝে W কনসেন্ট্রেটেড লোড অ্যাক্ট হয়েছে। টোটাল এ বির মধ্যে ডিস্টেন্স কত? এ বির মধ্যে ডিস্টেন্স হচ্ছে তোমার, দাঁড়াও এটা দিই, এ বির মধ্যে ডিস্টেন্স হচ্ছে স্মল এল। ঠিক আছে, তাহলে এটার নাম দিয়ে দিচ্ছি সি, এটার নাম দিয়েছি সি। এ থেকে সি হচ্ছে L/2, আর সি থেকে বা এসি স্প্যান আর বিসি স্প্যান, এসি স্প্যান L/2, বিসি স্প্যান L/2, টোটাল স্প্যানটা হচ্ছে ক্যাপিটাল এল। ঠিক আছে, এর তোমার এসএফডি ড্র করতে হবে, বিএমডি ড্র করতে হবে। খুব গুছিয়ে শোনো ভালো করে। ঠিক আছে, কিভাবে ড্র করব? তাহলে এই পয়েন্টগুলোই মনে রাখবে। এই মাঝে W লোড অ্যাক্ট হয়েছে। ঠিক আছে, তাহলে এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম এবং এটা কি সিমেট্রিক্যাল, মাঝখানে যেহেতু অ্যাক্ট হয়েছে, তাহলে এ আর বি দুটো সাপোর্ট, এদের রিয়াকশন কত? আর এর ভ্যালু হয়ে গেল W/2 আর আর বির ভ্যালু হয়ে গেল W/2। এতটুকু, এতে কোনো অসুবিধা নেই। এবার স্যার কি করতে হবে? শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে হবে আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। চলো তাই করব। তাহলে কিভাবে ড্র করব শিয়ার ফোর্স ডায়াগ্রাম? দেখো
প্রথমে এই বি পয়েন্টে আমি, আচ্ছা কি রয়েছে বি পয়েন্ট, এবার বলো তোমার এই সেকশনটা নিলাম এক্স ড্যাশ সেকশনটা নিলাম, এর রাইট হ্যান্ড সাইড বি পয়েন্ট, সেখানে আরবি আপওয়ার্ড রয়েছে। তোমার রাইট হ্যান্ড সাইড যদি আপওয়ার্ড হয়, আমি কি কনসিডার করেছি, পজিটিভ না নেগেটিভ? অনেকে অনেক কনসিডার করতে পারে, আমার স্টুডেন্টরা আমার সাইন কনভেনশন ইউজ করবে, দেখবে সুবিধা হবে। আমি রাইট হ্যান্ড সাইড কি কনসিডার করেছি, ডাউনওয়ার্ড হলে কি কনসিডার করেছি, পজিটিভ। ডাউনওয়ার্ড হলে পজিটিভ, এখানে পজিটিভ। আবার এখানে আরবি কি আপওয়ার্ড, তাহলে কি কনসিডার করব, তাহলে আপওয়ার্ড নেগেটিভ কনসিডার করব। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বেস লাইনটা। বেস লাইনে এরকম মেবি দেখায় না কিন্তু, হ্যাঁ বেস লাইনকে একটা অন্য কালার দিয়ে দেখাই, তাহলে কারণ যে ছবিগুলো আগে থেকে এঁকে রেখেছি তো, তা নাহলে বুঝতে পারবে না। এটা হচ্ছে বেস লাইনকে এবি দেখায় না, এটা যাতে পার্থক্য করতে পারো সেহেতু আমি এই এবিসি পয়েন্টগুলো দেখালাম। এমনি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামে এই এবিসিডি এগুলো লেখে না, যদি কোনো বই লিখে থাকে 100% ভুল লিখে থাকে। ঠিক আছে, তাহলে বি পয়েন্টে কি, বি পয়েন্টে শেয়ার ফোর্স ডাব্লিউ ইন্টু এল, তাহলে এটা আপওয়ার্ড, এক্স সেকশনের আপওয়ার্ড, তাহলে আপওয়ার্ড যদি হয় তাহলে নেগেটিভ। ঠিক আছে, তাহলে বি পয়েন্ট, এই বি পয়েন্ট থেকে সি পয়েন্ট পর্যন্ত আর কোনো লোড আছে না নেই? না স্যার, আর কোনো লোড নেই। ঠিক আছে, এবার আমি যে সেকশনটা কনসিডার করব, এবার আমি এই এক্স ড্যাশ সেকশনটা কনসিডার করলাম। তাহলে এই ক্যাপিটাল ডাব্লিউ যেটা সিজিতে অ্যাক্ট হচ্ছে বা সি পয়েন্টে অ্যাক্ট হচ্ছে, তুমি বলো সেটা কি হচ্ছে, রাইট হ্যান্ড সাইডে পড়ে যাচ্ছে। এটা আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? এটা ডাউনওয়ার্ড তো, ডাউনওয়ার্ড হলে পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো? ডাউনওয়ার্ডে ছিল পজিটিভ, ডাউনওয়ার্ডে পজিটিভ। তাহলে দেখো ছবিটা না মুছি এখানটা, হ্যাঁ মুছে তোমাদের সাথেই করি, তা নাহলে কি ছবিটা বোঝা যাচ্ছে না, আগে থেকে আঁকা ছবি তো। তাহলে দেখো কি করলাম, অন্য কালি নিই, সবুজ কালিটা নিই, সবুজ কালিটা চোখে খুব পড়ে। ঠিক আছে, তাহলে এই বি পয়েন্টে হলো ডাব্লু ইন্টু এল মাইনাস ডাব্লু ইন্টু এল হলো হচ্ছে বি পয়েন্টে। ঠিক আছে, মাইনাস ডাব্লু ইন্টু এল। তাহলে এই বি পয়েন্ট থেকে সি পয়েন্ট অবধি কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হলো না। ঠিক আছে, সি পয়েন্টের জাস্ট রাইট, আচ্ছা যে কোনো পয়েন্টকে, এটা আমি কোথায় করিয়েছিলাম বলো তো, জাসিমুদ্দিন তোমাদের টর্শন যখন পড়াই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসির ব্যাচে, সেখানে জাস্ট রাইট জাস্ট লেফট ভেবে ক্যালকুলেশনগুলো করিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, এইখানেও তাই, এই একটা পার্টিকুলার এই সি পয়েন্টটা রয়েছে, এই অঙ্কটাই শিখে নাও, জাস্ট রাইট জাস্ট লেফটের কি কনসেপ্ট, আর কোনো প্রশ্নে আটকাবে না। এই সি পয়েন্টটাকে আমি দুটো ভাগে ভাগ করব, একটা জাস্ট রাইট জাস্ট লেফট। জাস্ট রাইট কোনটাকে ধরবো, এই সি পয়েন্টে ডাব্লু লোডটা আছে, ডাব্লু লোডটা কে আমি কনসিডার করলাম না। ঠিক আছে, ডাব্লু লোডের ওই লিমিটের প্রবলেম করতাম না আমরা তোমার 11-12-এ, লিমিট টু জিরো। ঠিক আছে, এক্স এর লিমিট জিরো, মানে একদম ওই পয়েন্টটাই, কিন্তু একদম মানে এক চুল ডিস্টেন্সে রয়েছে। এই সি পয়েন্টের এক চুল ডিস্টেন্সে ডাব্লু লোডটা নেই। ঠিক আছে, জাস্ট সি পয়েন্টে যখন পৌঁছালো তখন ডাব্লু লোডটা রয়েছে। তাহলে এই সি পয়েন্টের জাস্ট রাইট, সেখানে তোমার লোড কি, সেখানে লোড হচ্ছে W/2, কারণ এখনো ডাব্লু লোডটা তো অ্যাক্ট হয়নি, W/2তেই আছে। এবার অ্যাট সি, তাহলে জাস্ট রাইট ধরলাম, এবার অ্যাট সি পয়েন্ট, মানে সি পয়েন্টে ডাব্লু লোডটা অ্যাড হয়ে গেল। ডাব্লু লোডটা কি, এই যে সেকশনটা নিয়েছি এক্স ড্যাশ, তার রাইট হ্যান্ড সাইডে রয়েছে এবং ডাউনওয়ার্ড, ফলে এটা পজিটিভ। তাহলে এইখান থেকে পজিটিভ দিকে আমি ডাব্লু যাব, এই মাইনাস W/2 গেলাম আর এই প্লাস W/2 গেলাম, এই টোটাল আমি ডাব্লু ডিস্টেন্স কভার করলাম, এই টোটাল ডাব্লু ডিস্টেন্স আমি কভার করলাম। ঠিক আছে, একমত সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, না যারা বুঝতে পারছো না বলো স্যার বুঝতে পারিনি, লজ্জার কিছু নাই, শিখতে আসছো। ঠিক আছে, এবার এই সি একটু বলে দিন না স্যার, কোন জায়গাটা বলো স্যার? এই যে যেটা হচ্ছে আপনার ডব্লিউ যেটা আপওয়ার্ড যেটা গেল না, যেটা আপনি যে সবুজ যে লাইনটা আপনি করলেন, সবুজ লাইনটা বলছি তাহলে আরেকটা পরিষ্কার করে আঁকি ছবিটা। ঠিক আছে, পরিষ্কার করে আঁকি, এখানে আঁকি। তা জয়ন্ত বুঝতে না পারলে কেন বলছো না, ওর বলার জন্য অপেক্ষা কেন করছো? তাহলে না স্যার বুঝতে পেরেছি আমি, ওটা বললো তাই বল, বি আর এটা সি। ঠিক আছে, সি পয়েন্ট
কি রয়েছে, সি পয়েন্টটা এমন একটা পয়েন্ট যার রাইট সাইডও রয়েছে, লেফট সাইডও রয়েছে, আর অ্যাট সি, তিনটে জায়গা রয়েছে সি পয়েন্টে। এই লেফটও রয়েছে, রাইটও রয়েছে, আর 3 নাম্বার অ্যাট সি রয়েছে। ঠিক আছে, এই বি পয়েন্টের কিন্তু রাইট নেই, বি পয়েন্টের শুধু লেফট রয়েছে। এ পয়েন্টের কিন্তু তোমার শুধু এই লেফটে স্প্যানটা রয়েছে, রাইটে কিন্তু হাওয়া, রাইটে কিছু নেই। বি পয়েন্টের তোমার রাইটে আছে, এ পয়েন্টের রাইটে তোমার এই পার্টিকুলার বিমটা রয়েছে, লেফটে কিছু নেই, লেফটটা ফাঁকা। ঠিক আছে, এ পয়েন্টের। বি পয়েন্টের কি, রাইট হ্যান্ড সাইডে কিছু নেই, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডে তোমার স্প্যানটা রয়েছে। আর সি পয়েন্টের কি রয়েছে, সি পয়েন্টের রাইট হ্যান্ড সাইডেও স্প্যানটা রয়েছে বা বিমটা রয়েছে, যেভাবে বলো। অ্যাট সিও রয়েছে, আবার এর লেফট হ্যান্ড সাইডও রয়েছে। এটুকুন বুঝেছো না বোঝনি বলো? এটুকুন বুঝলে একবারে বুঝবে, ঠিক? এটুকুন বোঝাচ্ছ তো? ঠিক আছে, চলো এবার আসো, এবার শেয়ার ফোর্স ডায়াগ্রামটা শেখাই। এবার তোমার আমাকে বলো যে বি পয়েন্টের শেয়ার ফোর্সের ভ্যালু কত আসলো? বি পয়েন্টের শেয়ার ফোর্সের ভ্যালু কত আসলো? বি পয়েন্টের শেয়ার ফোর্সের ভ্যালু হচ্ছে W/2। এই আরবি হচ্ছে -W/2। ঠিক আছে, কারণ কি, আপওয়ার্ড এই সেকশনটা ধরেছি, এই x ড্যাশ, এই x ড্যাশ, তো এটাকে x1 করি, একে x2 করে দিই, তাহলে পার্থক্যটা ভালো করে বুঝতে পারবে। x1 সেকশনটা ধরেছি, x1 সেকশনটা ধরেছি, তার রাইট হ্যান্ড সাইড আপওয়ার্ড আরবি, আপওয়ার্ড যদি হয় আরবি তাহলে নেগেটিভ হয়। ঠিক আছে, তাহলে এই নেগেটিভ আঁকলাম, বি পয়েন্টে ভ্যালুটা কত হলো, ভ্যালুটা হলো W/2। ঠিক আছে, -W/2, মাইনাস তো দেবো, দাঁড়াও, মাইনাস তো হবেই। ঠিক আছে, এই হলো মাইনাস ডাব্লু, এখানে মাইনাস লেখে না, ঠিক আছে, ডায়াগ্রামে মাইনাস লেখে না, ছবির মাঝে পজিটিভ নেগেটিভ দিয়ে বোঝায়। তাহলে দেখো এই সি পয়েন্টের জাস্ট রাইট পর্যন্ত এই তোমার ডাব্লু লোডটা কোথায় রয়েছে, এই যে ডাব্লু লোডটা কোথায় রয়েছে আগে বলো, ডাব্লু লোডটা কোথায়? এখন সি পয়েন্টে আছে। সি পয়েন্টের যখন জাস্ট রাইট কনসিডার করব, সেখানে কি ডাব্লু লোড রয়েছে না নেই? নেই স্যার, নেই। তাহলে সি পয়েন্টটা ধরছি এখানে, এটা সি পয়েন্ট। ঠিক আছে, সি পয়েন্টে জাস্ট রাইট পর্যন্ত লোড তোমার কত হলো, এই W/2 এর লোড হলো। ঠিক আছে, এবার জাস্ট সি পয়েন্টে পৌঁছে যাব। সি পয়েন্টে কি হচ্ছে, আরেকটা এই ক্যাপিটাল ডাব্লু লোড অ্যাক্ট হচ্ছে। ঠিক আছে, এবার আমি কোন স্প্যানটা ধরছি, x2, লাল রং দিয়ে দেখিয়েছি, x2। তাহলে এই ক্যাপিটাল ডাব্লু যে লোডটা রয়েছে, এটা কি রাইট হ্যান্ড সাইডে আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? ডাউনওয়ার্ড কি ধরলাম, পজিটিভ না নেগেটিভ? ডাউনওয়ার্ড পজিটিভ। তাহলে এখন তো তোমার এই W/2 তে রয়েছে। ঠিক আছে, এবার একে যাত্রা শুরু করতে হবে পজিটিভ ডাব্লু অবধি, কারণ ডাব্লু ভ্যালু আছে তো। তাহলে কিভাবে ও যাত্রা শুরু করবে, ও যাত্রা তো এভাবে শুরু করবে, এই W/2 গেল, মানে একদম নিউট্রাল অ্যাক্সিস অবধি গেল। ঠিক আছে, মানে বেস লাইনটা, এখান থেকে আবার ওপর দিকে W/2 উঠলো। তাহলে এই হলো এটাকে নিউট্রাল অ্যাক্সিস চিন্তা করো না, তাহলেও এটাকে আরো ভালো বোঝা যায়। নিউট্রাল অ্যাক্সিস, যদি আবার নিউট্রাল অ্যাক্সিস বলে না এখানে, ঠিক আছে, বোঝানোর কায়দা এগুলো। তাহলে এই এবি স্প্যানটা বা নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত ও গেল কতটা, এতটুকুন ও গেল W/2, কারণ পজিটিভ W/2, তাহলে নেগেটিভের এফেক্ট অবধিও ক্রস করলো, তারপরে এই W/2, তারপরে আবারও W/2 ক্রস করলো। ঠিক আছে, তাহলে টোটাল W/2 মানে টোটাল ও ডাব্লু ডিস্টেন্স কভার করলো। বুঝলে এবার? হ্যাঁ স্যার, বুঝলে। এটা নেগেটিভ বোঝা গেছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, এটা নেগেটিভ বোঝা গেছে। এবার আসো, এবার সি পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত কোনো লোডিং আছে? না স্যার, নেই। তাহলে সি থেকে এ পর্যন্ত কি হবে, সি থেকে এ পর্যন্ত স্ট্রেট, এই স্ট্রেট গেল। এবার জাস্ট রাইট এ পয়েন্টে পৌঁছায়নি, কিন্তু এ পয়েন্টে জাস্ট রাইট পর্যন্ত এসছে। এবার এ পয়েন্টে যেই পৌঁছালো, সেই একটা W/2 লোড রয়েছে। এবার আমি কি করলাম, আরেকটা সেকশন নিলাম, এই x3 সেকশন নিলাম, উপরে দেখিয়েছি 3টা, তার মানে x এর কিউব না, কিন্তু ওটা x3। ঠিক আছে,
x3 সেকশন নিলাম, সেটা তার কিন্তু আর রাইট হ্যান্ড সাইড কনসিডার করতে পারলাম না, x3 সেকশনের লেফট হ্যান্ড সাইড কনসিডার করতে হলো। আমি কি ধরেছিলাম, যখন রাইট হ্যান্ড সাইড কনসিডার করব তখন আপওয়ার্ডকে কি ধরেছিলাম, মাইনাস। এবার আমি যখন এই লেফট হ্যান্ড সাইড কনসিডার করছি তখন আপওয়ার্ডকে কি ধরবো, পজিটিভ। পজিটিভ, ঠিক আছে। তাহলে এই দিকে আরো এর ডাব্লু গেল ভ্যালু, ঠিক আছে। আচ্ছা না, আপওয়ার্ডটা এখনো মানে পরেনি এখনো না, আপওয়ার্ডের আগে পর্যন্ত আছে। এটা হচ্ছে আপওয়ার্ডের আগে পর্যন্ত, এটা হচ্ছে আপওয়ার্ডের আগে পর্যন্ত, এই আপওয়ার্ডের আগে পর্যন্ত w/2 আছে, ঠিক আছে। আপওয়ার্ডের আগে পর্যন্ত এই w/2 এফেক্ট আছে, w/2 এফেক্ট আছে, মানে জাস্ট রাইট টু এ। এবার এ পয়েন্টে কি হলো, একটা লোড আপওয়ার্ড রয়েছে, ঠিক আছে। আপওয়ার্ড ধরলে এবার দেখো আমি এতক্ষণ তোমাদের কি কনসিডারেশন শিখেছি, রাইট হ্যান্ড সাইডে যদি আপওয়ার্ড হয় তাহলে নেগেটিভ, এবার লেফট হ্যান্ড সাইডে আপওয়ার্ড, লেফট হ্যান্ড সাইডে আপওয়ার্ড মানে কি, জাস্ট তার অপোজিটটা হয়ে যাবে পজিটিভ, ঠিক আছে। তাহলে এটা বা এভাবেও এটাকে চিন্তা করতে পারো, এভাবেও এটাকে চিন্তা করতে পারো। দেখো আরেকভাবে এটাকে চিন্তা করা শেখাই, ঠিক আছে। এখানে দেখো, এখানে এই ডাব্লু লোডটা তোমার কি রয়েছে, এই w/2 লোড রয়েছে, ঠিক আছে। এই w/2 লোড, এই ডাউনওয়ার্ড, এই ডাব্লু লোডটা কি ছিল, ডাব্লু লোডটা ডাউনওয়ার্ড, তার এফেক্টে, এই ডাউনওয়ার্ড এফেক্টের জন্য তো এতটুকুন হলো, এই জাস্ট রাইট টু এ অবধি পৌঁছালো, ঠিক আছে। এবার এ পয়েন্টের লোডটা কি, এ পয়েন্টের লোডটা আপওয়ার্ড, ফলে এই w/2 একে আবার এই জায়গা থেকে, যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেই জায়গায় ফিরিয়ে নিয়ে চলে আসলো। এই হয়ে গেল তোমার শিয়ার ফোর্স ডায়াগ্রাম, একটা সিম্পলি সাপোর্টেড বিম, এবং এই সিম্পলি সাপোর্টেড বিমে যদি পয়েন্ট লোড অ্যাক্ট হয় তাহলে এটা হয়ে গেল এসএফডি, সিম্পলি সাপোর্টেড বিমের। ক্লিয়ার হয়েছে? দেখো কারোর যদি মনে একটা ছোট্ট সংশয় থাকে সেও জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। এবার এটা আমার বলা উদ্দেশ্য না, এটা কিন্তু আমি কনসিডার করে নিতেই পারি যে ছেলেটা সেমিস্টার পাস করেছে সে ছেলেটা এই জিনিসটা জানে, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসির ব্যাচ পড়ানোতে কিন্তু এই জায়গাটা কেউ পড়াবে না। উদ্দেশ্য কি পড়ানোর, দেখো দেখো এটা কি ভ্যালু পেলাম, এই ভ্যালুটা কি পেলাম, w/2 ভ্যালু পেলাম। এটাকে একটু আমি অন্য স্টাইলে লিখবো, ঠিক আছে। একে এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, দেখো তো w/2 কে এখানে একবার লিখেই দেখাই। w/2 কে আমি এভাবে লিখতে পারি, w/2, ঠিক আছে। একে আমি কি লিখছি বলো তো, একে আমি লিখছি হচ্ছে w, ঠিক আছে, ইনটু, আচ্ছা এই ডিস্টেন্সটাকে আমি এ ধরলাম, মূল ডায়াগ্রামে আসি, এইটুকুনকে আমি এ ধরছি, ঠিক আছে, এইটুকুনকে আমি এ ধরছি, এই ডিস্টেন্সটাকে আমি বি ধরছি, ওই l/2 তো এখানে ধরো তোমার এর মান ইকুয়ালস টু বির মান ইকুয়ালস টু l/2 আমার হলো, হতেই পারে, ঠিক আছে, প্রশ্ন সাপেক্ষে তো এটা হতেই পারে। তাহলে এভাবে আমি এটাকে গুছিয়ে লিখবো। এই w/2 কেন এলো এটা আমি, সময় আছে, ডাউট ক্লিয়ারিং সেশনে স্টুডেন্ট ডাউট জিজ্ঞাসা করেছে বলে এতটা ভেঙে বললাম। আমি কোনোদিনও আগে যখন পড়িয়েছি তোমার পিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভে এটা পড়াইনি, এটা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন পড়াই তখন এইভাবে ভেঙে ভেঙে পড়াই। তাহলে w/2 হলো। এবার এটাকে এইভাবে যদি লিখি, w হচ্ছে লোড ইনটু এই বি পয়েন্টের w/2 কনসিডার করলাম, তো এই বি পয়েন্টটাকে যখন কনসিডার করব এর অপোজিট ডিস্টেন্সটা নেব, এই তার মানে বি পয়েন্টটা কোন স্প্যানে রয়েছে, বিসি স্প্যানে রয়েছে, তার দূরবর্তী স্প্যান কত, এসি স্প্যান, এসি স্প্যানের ডিস্টেন্সটা নেব, এই এসি স্প্যানের ডিস্টেন্সটা নেব, ঠিক আছে। এসি স্প্যানের ডিস্টেন্স কত, এ, ঠিক আছে, ডিভাইডেড বাই কি করব, টোটাল স্প্যানটা নেব, টোটাল স্প্যানটা কত, এ প্লাস বি, আমার তাই তো হচ্ছে এ প্লাস বি ইকুয়ালস টুই তো এল হচ্ছে, ঠিক আছে, তাই তো, এ আর বি এ দুটো মিলেই তো এল হচ্ছে, এটা বি এটা বি, ঠিক আছে। পরীক্ষা হলে এরকম দেবে, ঠিক আছে, w ইন্টু এ ডিভাইডেড বাই এ প্লাস বি, অথবা দিতে পারে w ইন্টু এ ডিভাইডেড বাই এল,
এটাও পিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এখনই দেখাবো এই কোশ্চেনটা তোমাদের চোখের সামনে। এরকম দিতে পারে ডাব্লু ইন্টু এ ডিভাইডেড বাই এ প্লাস বি অথবা ডাব্লু ইন্টু এ ডিভাইডেড বাই এল। এবার তুমি মনে করছো স্যার আমার তো এলো ভ্যালুটা ডাব্লু বাই টু, তাহলে ডাব্লু ইন্টু এ ডিভাইডেড বাই এ বাই বি বলুন এলই বলুন, এর ভ্যালুটা কি স্যার তাহলে ডাব্লু বাই টু আসবে? করে দেখি তোমাদের সাথে। ডাব্লু ইন্টু এ ডিভাইডেড বাই এ প্লাস বি করলে দেখো কত আসে, ঠিক আছে। ডাব্লু ইন্টু এর মান কত, এর মান হচ্ছে এল বাই টু, আর এ বির মান কত এল, তাহলে কত আসছে ডাব্লু ইন্টু এল ডিভাইড বাই টু ইন্টু এল, এল এল কেটে গেল ডাব্লু বাই টু। তাহলে এই ডাব্লু বাই টুকে ডাব্লু ইন্টু এ ডিভাইডেড বাই এ প্লাস বি অথবা এল এভাবে লেখা যায়, বুঝতে পারলে? ঠিক আছে, এটাই দেয় পরীক্ষা হলে, ঠিক আছে। তাহলে এটা হলো তোমার এই ডাব্লু বাই টু দেবে না, জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসিতে ডাব্লু বাই টু কিছুতেই দিতে পারে না, এত সোজা দেবে না, এটাকে দেবে ডাব্লু ইন্টু এ ডিভাইডেড বাই এল, মানে লোড ইন্টু দূরবর্তী স্প্যানের ডিস্টেন্স ডিভাইড বাই টোটাল লেন্থ, এইটাই তোমাকে জানতে হবে, ঠিক আছে। আর এটার কি ক্ষেত্রে কি এই এ পয়েন্টে কি, এই ক্ষেত্রেও তোমার এলো ডাব্লু বাই টু, তাহলে তুমি এখানে বলতে পারো স্যার এখানে তাতে হলো যে লোড ইন্টু দূরবর্তী স্প্যানের লেন্থ, তার মানে এখানে বি ডিভাইড বাই লেন্থ, এটাতেও তাই আসবে ডাব্লু বাই টু আসবে। এই ডাব্লু ইন্টু বি বাই এলকে যদি তুমি ক্যালকুলেশন করো, ডাব্লু ইন্টু বি ডিভাইডেড বাই এল, একে তুমি ক্যালকুলেশন করো, ডাব্লু ইন্টু বি এর মান কত এল বাই টু, টোটাল স্প্যান এল, ঠিক আছে। তাহলে কত আসলো ডাব্লু ইন্টু এল ডিভাইড বাই টু ইন্টু এল, এল এল কেটে গেল ডাব্লু বাই টু আসলো, ঠিক আছে। তাহলে এই কায়দাতে দেয়, ঠিক আছে, বোঝা গেল এটা, ঠিক আছে। এবার চলে আসি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে। বেন্ডিং মোমেন্ট প্রশ্ন দেখিয়ে দিবেন একটু। হ্যাঁ বলো। বললাম স্যার এই এরকম দেয় একটা প্রশ্ন দেখিয়ে দিবেন সঙ্গে, তাহলে একটু সুবিধা হবে দেখতে। এরকম দেয় একটা প্রশ্ন, এই প্রশ্নটাই তো মনে হয়, দাঁড়াও 29 নম্বর কোশ্চেনটা এটাই আছে জয়ন্ত, ঠিক আছে। 29 নম্বর কোশ্চেনটা এই ফরম্যাটেই রয়েছে, ঠিক আছে। আমি দেখিয়ে দেবো, ধরো আগে এটা বলে নিই, বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা বলে নিই। এবার তোমাকে যদি বলে বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম আঁকতে, তুমি বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম কি করে আঁকবে? তোমার প্রত্যেকটা কোশ্চেন করিয়ে দেবো যেই পিএসসিতে যেই শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট থেকে এসেছিল, তোমার চিন্তার কিছু কারণ নেই। এবার একটা বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে। তাহলে বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম দেখি কিভাবে আঁকবো। তাহলে এটা দেখো, আবার একই ব্যাপার, এই স্প্যানটা নিচ্ছি, এই এক্স স্প্যানটা নিলাম, বি পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে, এর বেন্ডিং মোমেন্ট আমি ক্যালকুলেশন করব। তাহলে বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে, তাহলে কত নিলাম এক্স ডিস্টেন্সে নিলাম। বেন্ডিং মোমেন্ট মানে কি সাইন ইন্টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এখানে সাইন কি হবে, এবং আপওয়ার্ড হচ্ছে দুটো, তাহলে সাইন কি হবে? নেগেটিভ। সাইন নেগেটিভ হবে, এরকম দুটো আপওয়ার্ড হলে স্যাগিং হবে। কি জয়ন্ত, একটা রড আছে বা একটা তোমার রয়েছে, চেন রয়েছে, একে এর দুদিক দিয়ে যদি ফোর্স দিই, এটা বুঝতে পারলে, দাঁড়াও ওকে একটু বলে দিই, এই জায়গাটা না বুঝতে পারলে বুঝতে পারবে না পরে। এই স্প্যানটা নিলাম, এদিকে আপওয়ার্ড আরবি রয়েছে, আপওয়ার্ড আরবি হচ্ছে ফোর্স, ঠিক আছে। ফোর্স থেকে তো মোমেন্ট হয়, এই হচ্ছে তোমার এই ফোর্সের থেকে এই মোমেন্ট হলো এই মোমেন্ট, ঠিক আছে। এবারে একটা রেজিস্টিং দরকার, এটা হলো এর রেজিস্টিং মোমেন্ট। তাহলে তোমার এই যে রডটা রয়েছে এক্স যে লেন্থ, এটা কোন দিকে বেঁকবে, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড, কি মনে হয় তোমার? এবার এরকম হলে কোন দিকে হবে, নিচের দিকে ঝুলে যাবে না? তাহলে এটা কি করে তুমি ভুল বললে, বলো? শোনো, প্রথম দিকে কোশ্চেনগুলো না এরকম লিখে প্র্যাকটিস করো, ঠিক আছে। এখন তো আমরা আর দেখো যারা টিউশনই করি, এখন এরকমভাবে আগে সামনে তো আর পাই না, আগে হোমওয়ার্ক দিতাম, চেক করতাম বাড়িতে এসে যে 1 ঘন্টা সেখানেই যেত যে করে এনেছে কিনা। শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের প্রশ্নটা হাতে কষতে হয়, তা নাহলে হয় না কোনো দিন, ঠিক আছে। আমি দিয়ে দেবো তোমাদের ব্যাচে ভাবিকাটির বইয়ের 4-5টা কোশ্চেন, টোটাল সলভ কোশ্চেনটা নিয়ে আমি টোটালটা সলভ করে দেবো। আজকে যেটা শেখাচ্ছি এইভাবেই, এই পদ্ধতিতেই প্রত্যেকটা কোশ্চেন সলভ, ওটা নিজেরা প্র্যাকটিস করবে, দেখবে কোনো কোশ্চেন আটকাবে না শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের।
দুটো করে কোশ্চেন জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসিতে আসবেই। তাহলে এটা হলো পজিটিভ, ঠিক আছে। এবার আসো তাহলে বেন্ডিং মোমেন্টের ভ্যালু কত, প্লাস হলো। এবার ফোর্স কত হবে, এই x1 স্প্যানের রাইট হ্যান্ড সাইডে নিয়েছি, ফোর্স কত হবে, W/2, এই আরবিটাই তো ফোর্স, আর তো কোনো ফোর্স নেই, সাইন ইন্টু W/2 ফোর্স গেল। পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, এই আরবি থেকে x স্প্যানের ডিস্টেন্স কত, x এটা x L/2 কি করে বলছো, এই x স্প্যানটা নিচ্ছি না, এটা কি L/2 ডিস্টেন্সে না x ডিস্টেন্সে। তাহলে এর এবার বেন্ডিং মোমেন্ট, এবারের বেন্ডিং মোমেন্টের ক্যালকুলেশনটা করি, ঠিক আছে। তাহলে বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা কত আসলো, তাহলে বেন্ডিং মোমেন্ট অ্যাট x ডিস্টেন্সে স্প্যানে, তাহলে এর ভ্যালু কত আসলো, প্লাস W/2 ইন্টু এক্স। তুমি বলতে পারো স্যার যেহেতু এক্স এর ওপর ডিপেন্ডেন্ট তাহলে আপনার স্টার্টিং পয়েন্টে বের করতে হবে, আর তোমার যেটা সিম্পলি সাপোর্টেড বিম হবে, সিম্পলি সাপোর্টেড বিম সিমেট্রিক্যাল বা নন সিমেট্রিক্যাল যাই হোক, একটা যদি লোডিং হয় তাহলে এই লোডের নিচেরটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, তাহলে বেন্ডিং মোমেন্ট বের করব অ্যাট বি পয়েন্টে, বি পয়েন্টে বেন্ডিং মোমেন্টের ভ্যালু কত, এক্স এর ভ্যালু 0 সেজন্য 0। এবার বেন্ডিং মোমেন্টের ভ্যালু সি পয়েন্টে, সি পয়েন্টে এক্স এর ভ্যালু কত, সি পয়েন্টে এক্স এর ভ্যালু হচ্ছে L/2, তাহলে এই ভ্যালুটা কত হয়ে যাবে, W/2 ইন্টু L/2, তাহলে এটা হয়ে গেল WL/4, সিমেট্রিক্যাল, ঠিক আছে। এটা তো সিমেট্রিক্যাল সেকশন, এই W লোডটা মাঝখানে রয়েছে, তাহলে বিসি স্প্যানে যা হবে তোমার এসি স্প্যানেও তাই হবে, ঠিক আছে, যেহেতু সিমেট্রিক্যাল। এর পরের কেসটাই নন সিমেট্রিক্যাল করিয়ে দেবো, তখন দেখবে ক্লিয়ার হয়ে যাবে। এটা কি আসছে রে, নট নাও, এই সমস্ত মাঝে মেসেজ আসে বন্ধ হয়ে যায় আইপ্যাড, ঠিক আছে, ওরা ওই সিকিউরিটি কিছু মেসেজ পাঠায়, এরকম হয়েছে আগে পড়াতে গিয়ে। তাহলে বেন্ডিং মোমেন্টের ভ্যালু কত আসলো, W ইন্টু L/2, তাহলে বেন্ডিং মোমেন্টের ভ্যালু আসলো W/2 ইন্টু L/2, এটাকে WL/4 লিখলাম, ঠিক আছে। এটাকে এবার একটু গুছিয়ে লিখি, এটাকে লেখা যায় কি বলতো, এই জায়গাটা পরীক্ষাতে কোশ্চেনটা আসে, W ইন্টু AB/L, ঠিক আছে। একটা পয়েন্ট লোড দিয়ে দিল, পয়েন্ট লোড দিয়ে বললো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, অপশনে দেখলে WAB/L আছে, তুমি তো বলছো স্যার জানি না WAB/L হলে কি করে হবে, এইভাবে দেখো এই জায়গাটা সলভ হবে। তাহলে দেখো W লিখলে তুমি W, এবার এর মান কত, এর মান কত জয়ন্ত, L/2, বি এর মান কত, L/2, টোটাল লেন্থটা L, তাহলে কত হলো W ইন্টু L ইন্টু L, নিচে একটা L রয়েছে 2 ইন্টু 2, এই L কেটে গেল, তাহলে কত আসলো W ইন্টু L/4, তাহলে এই WL/4 লেখা আর WAB/L লেখা একই জিনিস, কি মনে হচ্ছে, ঠিক আছে চলো। তাহলে এটা পজিটিভ হবে, ঠিক আছে, পজিটিভ হবে, স্যাগিং বলে পজিটিভ। আর এখানে এক্স এর পাওয়ার কত, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1, মূল ইকুয়েশনে চলে যাবে, মূল ইকুয়েশনে এক্স এর পাওয়ার 1, তাহলে এটা এইভাবে যোগ করে দিলে এই হয়ে গেল শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এই হয়ে গেল, সরি এই হয়ে গেল তোমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এই হয়ে গেল BMD, এই হয়ে গেল BMD হয়ে গেল, ঠিক আছে। এবার আসো 3, এটা গেল টাইপ 3, এবার আসো টাইপ 4, কে বলছো, আমি বলছিলাম, হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো, তুমি মাঝে ক্লাস মিস করলে কেন, তুমি ফোন করে নিতে আমাকে একবার যে স্যার এই কারণ, ঠিক আছে, ওগুলো কোনো সমস্যাই না, তুমি ক্লাস মিস করো না, হ্যাঁ বলো, বলতে থাকো। বলছিলাম যে বেন্ডিং মোমেন্টটা আমি এ পয়েন্টে বের করাটা ইকুয়েশনে দেখিয়ে দিলে ভালো হতো, এ পয়েন্টে যেটা 0 আসবে আর কি। টাইপ 4 কোনটা বলো, এই এ পয়েন্টের জন্য, হ্যাঁ হ্যাঁ, এই পয়েন্টে যেটা মোমেন্টটা 0 আসবে তাকে ইকুয়েশনে দেখিয়ে দিলে ভালো হতো। একই তো ব্যাপার গো, এটা তো একই ব্যাপার, এটা কি করে করব দেখো, এটা কি করে করব, এটা তোমার সিম্পলি, এই তোমার সিম্পলি সাপোর্টেড বিমটা, এটা গেল A B, এই W লোডটা রয়েছে,
তাহলে তোমার আর এর ভ্যালু কত আসলো? আর এর ভ্যালু আসলো তোমার হচ্ছে W/2। আর বির ভ্যালু কত আসলো? আর বির ভ্যালু আসলো হচ্ছে W/2। ঠিক আছে, এই W/2 এবার তুমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করবে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করবে। এবার এই এক্স স্প্যানটা নিলে অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম তোমার পয়েন্ট এ, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তুমি এইটুকুন স্প্যান হলো, এটা হচ্ছে তোমার ফোর্সটা। ঠিক আছে, তোমার আর বি রিয়াকশানে আর এ রিয়াকশানের জন্য রেজিস্টিংটা এরকম হলো, তাহলে স্যাগিং হয়ে গেল মানে পজিটিভ। তাহলে বেন্ডিং মোমেন্ট কত হলো? বেন্ডিং মোমেন্ট ইকুয়ালস টু সাইন ইন্টু ফোর্স। ফোর্স হচ্ছে এই আর এর মান, আর এর মান হচ্ছে W/2 ইন্টু ডিস্টেন্স হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে বেন্ডিং মোমেন্ট এই এক্স ডিস্টেন্সের উপর নির্ভরশীল, এটা তুমি বুঝে গেলে। তাহলে বেন্ডিং মোমেন্ট অ্যাট এক্স ইকুয়ালস টু 0, এখানে মানে এক্স ইকুয়ালস টু 0 মানে এ পয়েন্ট, এখানে আসলো 0। আর বেন্ডিং মোমেন্ট অ্যাট এক্স ইকুয়ালস টু L/2, এটুকুন ডিস্টেন্স তোমার L/2 ডিস্টেন্স L/2, তাহলে এক্স ইকুয়ালস টু L/2তে কত হচ্ছে? W/2 ইন্টু L/2 ইকুয়ালস টু WL/4। ঠিক আছে, এবার WL/4কে আমি কি লিখবো? AB/L, WAB/L লিখবো, WAB/L। ঠিক আছে, তাহলে W মানে W, এর মানে হচ্ছে L/2, বি এর মানও হচ্ছে তোমার L/2/L, L কেটে গেল, তাহলে W ইন্টু L/4, তাহলে W ইন্টু L/4 লেখা আর WAB/L লেখা সমান। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, চলো এবার টাইপ 4-এ চলে আসি। টাইপ 4 হচ্ছে এই প্রশ্নটা। এবার নিজেরা বলো। ঠিক আছে, এবার নিজেরা বলো, এটাকে আমি ধরলাম হচ্ছে এই এক্স এক্সপ্যান এর রাইট হ্যান্ড সাইড আপওয়ার্ড রয়েছে। কি নেব এটাকে? পজিটিভ না নেগেটিভ? কি নেব? নেগেটিভ। এবার নেগেটিভটাকে আমি ওপর দিকে দেখিয়েছি, এটা আমার এ বি মানে বেস লাইন এর ওপর দিকে দেখিয়েছি। আগেরটাতে কি দেখিয়েছিলাম? আগেরটাতে নেগেটিভকে নিচের দিকে দেখিয়েছিলাম। দেখো পার্থক্য করে দেখাচ্ছি কিন্তু, তার মানে এটাও হয় সেটাও হয়। ঠিক আছে, এবার তুমি যদি বলো স্যার আরেকটা জিনিস বলেন তো, আমি যে অমুক কথার বই পড়ি সেখানে দেখলাম যে রাইট হ্যান্ড সাইড যদি আপওয়ার্ড হয় তাহলে পজিটিভ, তাহলে আপনি ভুল না অথার ভুল? আমিও রাইট অথারও রাইট। ঠিক আছে, যে কোনো একটা কনভেনশন ধরলেই হয় সাইনের, কোনো আপত্তি নেই। তাহলে এবার আমাকে বলো এখানে এই ভ্যালুটা কত আসবে? এই ভ্যালুটা কত আসবে? কি বলেছিলাম ভ্যালুটার মান কত আসবে? বলেছিলাম পই করে একটু আগে। কি গো জাসিমউদ্দিন, তুমি অন্তত অনেকদিন ধরে পড়ছো, তোমার তো বলা উচিত। এটা W ইন্টু দূরের স্প্যানটার ডিস্টেন্স, W ইন্টু A ডিভাইডেড বাই A প্লাস B। বললাম না এটা? ঠিক আছে, এই ভ্যালুটা কত আসবে? তাহলে এটা গেল এইটা। ঠিক আছে, এটুকুনের জন্য এই শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট, এই শিয়ার ফোর্সের ডায়াগ্রাম গেল। এটুকুন ডিস্টেন্স কত আসবে? এটুকুন ডিস্টেন্স হচ্ছে W ইন্টু দূরের স্প্যান হচ্ছে স্মল b ডিভাইডেড বাই A প্লাস B, কারণ এখানে প্রশ্নে দিয়ে দিতে পারে এটুকুন ডিস্টেন্স হচ্ছে L/3, এটুকুন ডিস্টেন্স L/3 আর এই ডিস্টেন্সটা L-L/3 এর শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করো। তাহলে এত ক্যালকুলেশনে কেন যাব? এটা WA ডিভাইডেড বাই A প্লাস B, এটা WB ডিভাইডেড বাই A প্লাস B, অথবা A প্লাস B মানে L, তুমি যেভাবেই মনে রাখো। ইজিলি হচ্ছে? ঠিক আছে, অত ক্যালকুলেশন কেন করব? প্রথমে ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশনটা কেন করলাম? এই ভ্যালুগুলো জানার জন্য ক্যালকুলেশন করলাম। এই ভ্যালুগুলো জেনে গেলে আমার ক্যালকুলেশনের দরকার নেই। কিন্তু ক্যালকুলেশন কি পরীক্ষা হলে করতে হবে নাকি? এই ভ্যালুটা মনে রাখতে হবে, আর কি ভ্যালু মনে রাখতে হবে? এই ভ্যালুটা মনে রাখতে হবে, আর এই ভ্যালুটা মনে রাখতে হবে। এই তিনটে ভ্যালু মনে মুখস্থ রাখতে হবে ঝরঝরা। ঠিক আছে, ভুলে গেলেই ফেসে যাবে পরীক্ষা হলে। এবার এটা গেল হচ্ছে এর বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা কত হবে? একটু আগেই বললাম, এরকম যদি হয় ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত হবে? BM max WA ডিভাইডেড বাই A ইনটু n মাইনাস ওটা না, তা তো বলিনি। W max বলেছিলাম, WAB/L
ডাব্লিউ এবি বাই এল। এখানে কি দেখালাম, এখানে তোমাকে প্রমাণ করে কি দেখালাম, এখানে হ্যাঁ এখানে পি আছে, পি মানে লোড, ডাব্লিউ মানে লোড, ডাব্লিউ এবি বাই এল বা পি এবি বাই এল। তাহলে তোমাকে কোশ্চেনে যদি দেয় যে এটুকুন ডিস্টেন্স তোমার এল বাই ফোর, এটুকুন ডিস্টেন্স এল বাই ফোর, আর এই ডিস্টেন্সটা এল মাইনাস এল বাই ফোর, তাহলে কি আর ক্যালকুলেশন করবে পরীক্ষা হলে, নাকি এ দেখে করে ফেলতে পারবে? ডাব্লিউ এবি বাই এল ক্লিয়ার হয়েছে। চলো এর পরের প্রশ্নটা, এর পরের প্রশ্নটা এই একটা তোমার এবি একটা সিম্পলি সাপোর্টেড বিম রয়েছে যার লেন্থ এল, এর মধ্যে একটা ইউডিএল রয়েছে ডাব্লিউ কিলো নিউটন পার মিটার, ঠিক আছে। এটার এবার তোমাকে বললো শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে, ঠিক আছে। এটা তুমি কি করে ড্র করবে, এটা তুমি ড্র করবে একইভাবে, তোমার টোটাল লোডটা কত এই সিম্পলি সাপোর্টেড বিমটার মধ্যে, তুমি বললে স্যার টোটাল লোড W ইনটু এল, টোটাল লোড হচ্ছে W ইনটু এল, তাহলে আর এ আর বির মান কত হবে? বোথ সাইড ডিভাইডেড হয়ে যাবে। হ্যাঁ, তার মানে হচ্ছে W ইনটু এল বাই টু আর আর WL বাই 2 WL বাই টু WL বাই টু, ঠিক আছে। এবার আসো প্রথমে ড্র করি শিয়ার ফোর্স ডায়াগ্রাম। মনে আছে জাসিমউদ্দিন তোমাদের বেন্ডিং স্ট্রেস না শিয়ার স্ট্রেসের একটা নিউমেরিক্যাল প্রবলেম করাচ্ছিলাম যখন ইঞ্জিনিয়ারিং সার্ভিসের, এই কোশ্চেনটা এসেছিল, এই দেখো এখানে, এই দেখো এটা শিয়ার স্ট্রেসের, এই যে শিয়ার স্ট্রেসের ইঞ্জিনিয়ারিং সার্ভিসের 32 নম্বর কোশ্চেনটা যখন করাচ্ছিলাম এই ডায়াগ্রামটা আঁকতে হয়েছিল, মনে আছে এটা? এগুলো প্র্যাকটিস করো, কিন্তু আমার বহু সময় দিতে হয় ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কোশ্চেনগুলো করতে। জুনিয়র ইঞ্জিনিয়ারের সিলেবাসটা কি আমার হাতের চেটোর মতন, ঠিক আছে, আমি একবারে এই বসলেই আমি সব করে দিতে পারবো, কোনো অসুবিধা হয় না। কিন্তু ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কোশ্চেন, গেটের কোশ্চেন তো সময় দিতে হয়, অনেক সময় ব্যয় করে ওই ব্যাচটা পড়াই, ঠিক আছে। ফলে ওটা একটু লক্ষ্য করো ভালো করে। এগুলো তো একদম জানা, কিছুদিন আগে কেএমসির একটা ব্যাচ করিয়েছি, তারপর তোমার পিএসসির ব্যাচ পড়ালাম, তারপর তোমাদের ব্যাচটা রানিং ব্যাচ, এগুলো তো সব প্র্যাকটিসের মধ্যে, সারেগামা পাদানিসা প্রত্যেক দিন এগুলো আমি করে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এর প্রথমে শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা নিজেরা করো, এই ক্যালকুলেশনটা একটা দেখিয়ে দিই, বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশনটা দেখিয়ে দিই। বেন্ডিং মোমেন্টটা স্যার ম্যাক্সিমামটা হবে WL²/H, WL²/H, এ তো আমরা সবাই জানে। এই ক্যালকুলেশনটা একটু দেখিয়ে দিই, WL²/H কি করে আসলো। শেয়ার ফোর্সের আর ক্যালকুলেশনটা দেখাবো না, একই জিনিস, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই স্প্যানটা নিলাম, এই x ড্যাশ একটা সেকশন নিলাম অ্যাট এ ডিস্টেন্স x ফ্রম দ্য পয়েন্ট B, ঠিক আছে। তাহলে এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আগে দেখাই। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অ্যাট এ ডিস্টেন্স স্মল x ফ্রম দ্য পয়েন্ট B, ঠিক আছে। তাহলে কি হলো, বেন্ডিং মোমেন্ট মানে কি সাইন ইন্টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে। আচ্ছা এই RB হচ্ছে আপওয়ার্ড, এ কি তৈরি করবে, RB কি তৈরি করবে, স্যাগিং না হগিং? স্ট্যাকিং। আর এই যে ডাউনওয়ার্ড লোডটা রয়েছে সে কি তৈরি করবে জয়ন্ত? ডাউনওয়ার্ড যে লোডটা রয়েছে এই W কিলো নিউটন পার মিটার, এ কি তৈরি করবে? হগিং স্যার। হগিং পজিটিভ না নেগেটিভ? হগিং নেগেটিভ স্যার। হগিং নেগেটিভ। তাহলে এখানে দেখো কি করলাম, এই x ডিস্টেন্সে আমি বেন্ডিং মোমেন্টের ক্যালকুলেশন করব, ঠিক আছে। দাঁড়াও সবুজ পেনটা নিয়ে, এটা ভিজিবল বেশি। তাহলে এখানে কি হলো, এখানে কি হবে তোমার এই W ইন্টু এল বাই টু ইন্টু এই ডিস্টেন্স, ঠিক আছে। এই হলো পয়েন্ট লোডের জন্য বেন্ডিং মোমেন্টের ভ্যালু। তাহলে W ইন্টু এল বাই টু ইন্টু এক্স, ঠিক আছে। এ কি করছে, স্যাগিং মানে পজিটিভ, আর ওপরের ইউডিএলটা হগিং করছে, সেই জন্য মাইনাস চিহ্ন এলো, ঠিক আছে, সাইন হলো। তাহলে বেন্ডিং মোমেন্টের কি শিখলাম, সাইন ইন্টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে। ফোর্স কত হবে, W ইন্টু এক্স, কারণ এটুকুন স্প্যানে কত লোড পড়লো, এটুকুন স্প্যানের উপর এটা W কিলো নিউটন পার মিটার রয়েছে এক্স, তাহলে W ইন্টু এক্স। এবার এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত, x/2, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে x/2 এখান দিয়ে। তাহলে এটুকুন একে কি দিয়ে গুণ করব, একে x/2 দিয়ে গুণ করব, তাহলে তাই লিখি W ইন্টু এক্স ইন্টু x/2। এবার কি করলাম, এবার একবার x এর ভ্যালু 0 বসাবো, তার মানে B পয়েন্টে বের করব। তাহলে x এর ভ্যালু যদি আমি 0 বসাই, x এর ভ্যালু 0, এখানেও x এর ভ্যালু 0, তাহলে বেন্ডিং মোমেন্টের ওভারঅল ভ্যালু কত আসবে B পয়েন্টে? 0 আসবে। 0 আসবে। এবার বেন্ডিং মোমেন্টের ভ্যালু কোথায় বের করতে হবে,
এর মিড পয়েন্টে সি পয়েন্টে তাহলে এক্স এর ভ্যালু বসালাম L/2, এখানেও এক্স এর জায়গায় বসালাম L/2, এখানে এক্স এর জায়গায় বসালাম L/2 আর বাই রয়েছে 2, তার মানে L/4 ওটা বসাও WL²/4 আর WL²/8, তার মানে 2WL² মাইনাস WL²/8, এটা আসছে WL²/8 রেজাল্ট। এই রেজাল্টটা ভুলে গেছো কি ফেসে গেছো কিন্তু, ঠিক আছে? সব জায়গাতেই লাগে, নট অনলি জুনিয়র ইঞ্জিনিয়ার, এটা সিভিল ইঞ্জিনিয়ারের বেসিক। এই জায়গাগুলো কিন্তু নট অনলি জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা, গেট, ইয়েস কিচ্ছুর উপর ভ্যারি করে না, বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং জানতেই লাগবে। তাহলে এটুকু হলো হচ্ছে WL²/8, WL²/8, ঠিক আছে? এই গেল ভ্যালু, WL²/8 এই হলো এই ভ্যালু, এই স্প্যানটা কত L, এই স্প্যানটা L, এটা A, এটা B আর C, আর এর এই ভ্যালুটা কত হয়? এর শেয়ার ফোর্সের ক্যালকুলেশন, ঠিক আছে? শেয়ার ফোর্সের ক্যালকুলেশন করে দিতে হবে না, পারবে বলো তো? পারবো স্যার। হ্যাঁ স্যার ট্রাই করব। করেছি কি যদি লিখে রাখি তাহলে বলে দিই একবার, বলতে কয়েক সেকেন্ড লাগবে। স্যার প্যারাবোলিকটা হলো এর যে x এর উপরেই আছে বলে না, এই W ইন্টু এক্স ইন্টু x/2, তাহলে কত হচ্ছে W ইন্টু x²/4, এখানে 2 আছে বলে তোমার প্যারাবোলিক হচ্ছে, এই জন্য হলো এটা প্যারাবোলিক, এটা প্যারাবোলিক হলো। এটা প্যারাবোলিক হলো, ঠিক আছে? আচ্ছা এবার শেয়ার ফোর্সের ভ্যালু ক্যালকুলেশন করবে, এটা আসছে W ইন্টু L, এদিকে আসছে W ইন্টু L, আর এক্স এর ভ্যালু তুমি বসাবে L/2, এক্স এর ভ্যালু তুমি যদি L/2 বসাও তাহলে 0 চলে আসবে, ঠিক আছে? এই জন্য এই সি পয়েন্টে আসছে 0। এখান থেকে যেই জায়গাগুলো বোঝার জায়গা, শেয়ার ফোর্স যেখানে 0 হয় সেখানে বেন্ডিং মোমেন্ট হয় ম্যাক্সিমাম, এই একটা জিনিস জানলে, ঠিক আছে? বেন্ডিং মোমেন্ট হলো তো, ব্যাস, আর এখানে নেই। এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার কাকে বলে আর পয়েন্ট অফ ইনফ্লেকচার কাকে বলে? বলো। শেয়ার ফোর্স স্যার যেখানে বেন্ডিং মোমেন্ট যেখানে সাইন বেস চেঞ্জ করে সেটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার। আর পয়েন্ট অফ ইনফ্লেকশন এখানে বেন্ডিং মোমেন্টের ভ্যালু 0 হয়। এই এ পয়েন্ট আর বি পয়েন্ট, এই দুটো পয়েন্টে বেন্ডিং মোমেন্টের ভ্যালু 0, একে বলে পয়েন্ট অফ ইনফ্লেকশন, ঠিক আছে? এটা গেল। এবার দেখাবো হচ্ছে পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো। এটা কত হয় বলো? 29 নম্বর কোশ্চেনটা বলেছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ইন এ সিম্পলি সাপোর্টেড বিম অফ লেন্থ L with eccentric load P at a distance A and B from two ends and concentrated load W। আমাকে বলেছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ভ্যালু হচ্ছে W/AB/L। কারোর আপত্তি আছে? বুঝতে সমস্যা কারোর আছে? হ্যাঁ কি না বলো? বোঝা গেছে? আরেকটা প্রশ্ন দিয়েছিল, ঠিক আছে, আমাকে ও বুঝতে পারিনি, ওর তাহলে বেন্ডিং মোমেন্ট শেয়ার ফোর্স জায়গাটা না অসুবিধা ছিল তোমার, বুঝছো? এই জন্য তুমি বুঝতে পারোনি। বলছি আমি বুঝে গেছি তোমার ডাউট ক্লিয়ারিং সেশনে তুমি যা কোশ্চেন দিয়েছো সে কোশ্চেনের ধাঁচ দেখেই আমি বুঝে গেছি, আর কতক্ষণ লাগবে? তোমার কোশ্চেন দেখেই আমি বুঝে গেছি যে এই জায়গাটা তোমার বোঝায় অসুবিধা আছে। এতগুলো ওপেন হয়ে থাকে না, এই যে এইটা। আর কোন কোশ্চেন দিয়েছিলে তুমি? দেখি কোশ্চেনগুলো। তাই তোমার প্রথম কোশ্চেনটা ক্লিয়ার হয়ে গেল কিন্তু, ঠিক আছে? প্রথম কোশ্চেনটা গেল। স্যার পরের কোশ্চেনটা দাঁড়াও কথা বলবে না, আমি যখন খুলেছি আমাকে দেখতে দাও। এবার তুমি বলেছো 36 নাম্বার কোশ্চেন। 36 পড়ো তো, কোশ্চেন নিয়ে বসেছো, 36 নম্বর কোশ্চেনটা পড়ো। স্যার কোশ্চেন নাম্বার 36 রেকমেন্ডেড ভ্যালু স্লাম, এটা করাচ্ছি, দাঁড়াও। স্লাম বলেছে, স্লামটা পরে করাচ্ছি। 62তে কি বলেছে? maximum shear force at center on a beam having two concentrated load W each at চলো এটা হচ্ছে পিএসসি 2004-এ এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে?
এই কোশ্চেনটা এসেছিল পিএসসি 2004, বের করি। সেম জাতীয় কোশ্চেন। এই কোশ্চেনটা, এই তো ডায়াগ্রাম আঁকাই রয়েছে এখানে, এখান থেকে দেখে বোঝাবো না, দাঁড়াও পিএসসি 2004টা বের করি। বাবারে ঠান্ডা লেগে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে। পিএসসি 2004, পিএসসি 2004-এর 4 নম্বর কোশ্চেনটা বের করো তো, সেটাও দেখছি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের প্রশ্ন। দেখি দাঁড়াও, পড়ো ঝপঝপ করে পড়ো, পিএসসি 2004-এর 4 নম্বর কোশ্চেনটা কি রয়েছে। হ্যাঁ দেখো কোন কোন পিএসসিতে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের প্রশ্ন এসেছে আজকে পর্যন্ত, ঠিক আছে, আমি এখানে নোট ডাউন করে দিচ্ছি। পিএসসি 2004-এ এসেছে, পিএসসি 2004-এ এসেছে 4 নাম্বার কোশ্চেন, ঠিক আছে, 4 নাম্বার কোশ্চেন, তারপরে 38 নাম্বার কোশ্চেন লেখা আছে, এটা বহু আগে পড়িয়েছি তো ব্যাচটা, এবার চেক করে নিই। 4 নাম্বার কোশ্চেন, তারপর লেখা আছে 38 নাম্বার কোশ্চেন, দেখি, হ্যাঁ 38 নাম্বার কোশ্চেনও শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের প্রশ্ন। তারপরে এসেছে 72 নম্বর কোশ্চেন, ঠিক আছে, 72 নম্বর কোশ্চেনও শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের প্রশ্ন। তারপরে এসেছে 76 নম্বর কোশ্চেন, হ্যাঁ 76 নম্বর প্রশ্ন শেয়ার ফোর্স, যে চেক করছি আমি আর কি। এবার এসছে পিএসসি 2005, পিএসসি 2005-এর 54 নম্বর কোশ্চেন। আপাতত আমি 4-5 এই দুটো ইয়ার দেখলাম, আমার একটাই গ্ল্যান্স চোখে দেখলাম, ঠিক আছে। 3-এ তো দেখাচ্ছি, একটা কোশ্চেন সলভই করলাম, ওর ডাউট ছিল, সেকেন্ড কোশ্চেন এসেছি। এতগুলো কোশ্চেন কিন্তু মাত্র 2-3টে ইয়ারে এসছে। টোটাল পিএসসির সলভ করলে দেখবে প্রচুর কোশ্চেন, মানে অ্যাটলিস্ট 2-3টে করে কোশ্চেন শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের অবশ্যই আসবে জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসিতে, ফলে এটাকে নেগলেক্ট করার কোনো জায়গাই নেই। এই কোশ্চেনটা 76 নম্বর কোশ্চেনটা, 76 নম্বর কোশ্চেনের যা ভাষা, এখানে কি এঁকেছি বলো তো? 76 নম্বর কোশ্চেনে কি দেখতে পাচ্ছ? এই একটা সিম্পলি সাপোর্টেড বিম রয়েছে, এ আর বি দুটো এন্ড, ঠিক আছে, এই ডাব্লু লোডটা রয়েছে, এই ডাব্লু লোড আর ডাব্লু লোড দুটো এন্ড থেকে L/4 আর L/4 ডিস্টেন্সে। ডায়াগ্রামটা বুঝতে অসুবিধা আছে? না স্যার। ঠিক আছে, এবার কোশ্চেনটা পড়ি। 2003 সালের কত নম্বর কোশ্চেন বললাম? 2004 বললেন তো? না 3-এর, যেটা ওর ডাউট ছিল এই সুভাশিসের, ওটা কত নম্বর কোশ্চেন সুভাশিস? 62 মনে হয়। সুভাশিস একেবারেই না, তুমি কত নম্বর কোশ্চেন ডাউটে লিখেছো বলতে পারছো না, আমাকে বারবার খুঁজে খুঁজে দেখতে হবে। দাঁড়াও আমি দেখি। বাষট্টি। যে ডায়াগ্রামটা দেখালাম এটা পিএসসি 2001, তো ধর এত পিছিয়ে কেন যাচ্ছি, 2001-এর 62। কোশ্চেনটা বড়, যেই কোশ্চেনটা দেখালাম 2004-এর 72 নম্বর কোশ্চেন আর 2003-এর 62 নম্বর কোশ্চেন, স্টেটমেন্টটা কি? 2003 না স্যার, 2001। 2001, হ্যাঁ 2001-এর 62 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা পড়ো। Maximum shear force at center on a beam having two concentrated load W each at L/4 from the each end. এর ভাষা। আর 2004-এর 72 নম্বর কোশ্চেন দেখো, 2004-এর 72 নম্বর কোশ্চেন বের করি। ডায়াগ্রাম যেটা দেখালাম ওটা 2004-এর 72 নম্বর কোশ্চেনের, 4-এর 72। পড়ো কোশ্চেনটা পড়ো স্যার। এক মিনিট স্যার। 2004-এর 72। The shear force in the center of a simply supported beam carrying uniformly distribution load W per unit length is. না, এটা তো আলাদা ভাষা। এটা the shear force in the shear force, ঠিক আছে, in a simply supported beam carrying uniformly distributed load। ও এই কোশ্চেনটা তো করিয়েছি, এটা অন্য ভাষা। তাহলে ওটা কিসের 72? ওটা কিসের 72 দেখলাম গো, দাঁড়াও
এটা তো তোমার শূন্য আসবে, এটার ভ্যালু তো শূন্য আসবে। 4 নাম্বার কোশ্চেন স্যার 2004 2004 4 নাম্বার কোশ্চেন, ওই একই কোশ্চেন না, 1 এর 62 আর 1 এর 62 আর 4 এর 4 নাম্বার কোশ্চেন। দেখি 4 নাম্বার কোশ্চেনটা কি আছে। 4 নম্বর বললেন, এই যে এইটা, the shear force diagram of a simply supported beam carrying uniformly distributed load, the shear force diagram simply supported beam carrying uniformly distributed load W per meter length, এটা তো আলাদা হচ্ছে, এটাও তো করলাম একটু আগে। এই কোশ্চেনটা ইউডিএল এর কোশ্চেনটা, এই shear force diagram of a simply supported beam carrying uniformly distributed load W, ঠিক আছে, পার মিটার লেন্থ। এটা কত এসছে? এই উত্তরটা কি হবে? এই উত্তরটা কি হবে বলো? ওই বি নাম্বারটাই তো হবে স্যার, যে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল হবে না? ট্রায়াঙ্গেলের জায়গাটা পড়লাম না এটা, এই যে এটা, এই যে এটা, এটা টু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এই যে টু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আসো এই পার্টিকুলার কোশ্চেনটাতে আসি, ও যেটা বললো বুঝতে পারিনি। কত? 62 নম্বর কোশ্চেন, তাই তো শুভাশিস? হ্যাঁ স্যার 62 নম্বর, 2001 এর 62। তাহলে ওটা না কোনো একটা ওই ডায়াগ্রামটা আমি দেখলাম, আমি যখন 2004 করাই ওই ডায়াগ্রামটা আমি এঁকেছিলাম, তার মানে কোনো কোশ্চেন বোঝানোর জন্য ডায়াগ্রামটা এঁকেছিলাম, ঠিক আছে। এটার বলেছে কি বলেছে কোশ্চেনটা পড়ো, এটা 2001 এর 62 নাম্বার কোশ্চেন এই কনসেপ্টে, ঠিক আছে। আর এটা তো লিখেই দিয়েছি আজ অবধি কতগুলো কোশ্চেন এসেছে তোমার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট থেকে, একটু আগে লিখে দিলাম। বলো। হ্যাঁ, ম্যাক্সিমাম শেয়ার ফোর্স at center on a beam having two concentrated load W each and L/4 from each end. এটা কি আর করে দেওয়ার দরকার আছে? তোমার কি মনে হয় বুদ্ধিতে, নিজের বুদ্ধিতে কি জাসিমুদ্দিন দরকার আছে এটা করে দেওয়ার? না, এটা করতে পারবো। দেখো সেম পদ্ধতি কিন্তু করে দিচ্ছি, ও পারবে না করতে, ঠিক আছে। ও হ্যাঁ বলতে ও হচ্ছে, হেজিটেট বোধ করছে যে স্যার পারবো কোশ্চেনটা করতে। দেখো কোশ্চেনটা সলভটা করে দিই, দাঁড়াও এটা এখানে একটা জায়গা নিয়ে সলভটা করে দিই। দেখো আমি কি করলাম, যেটা ওই যে নিচে যেটা ড্র করেছে এটা তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। কোনটা? এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। কোন একটা কোশ্চেন বোঝানোর সময় এটা বুঝিয়েছিলাম বিএমডি, এটা ওই যে পিওর বেন্ডিং এর জায়গা। হ্যাঁ, এটা বুঝিয়েছিলাম বেন্ডিং মোমেন্ট। আমি এটা না আজকে এঁকে রেখেছি জানো কোথায় একটা, এই যে কোশ্চেনটা আমি ক্যালকুলেশনটা করে রেখেছি তোমাদের ব্যাচে যাতে সুবিধা হয় ফটাফট। তারাও একটু চেক করি, না হলে করে দিচ্ছি। অর্পণ আছো? হ্যাঁ আছি স্যার। অর্পণ এই ব্যাচে ক্লাস করবে, ঠিক আছে। তুমি যেভাবে ওই এসটিএমপিএসসি ব্যাচে ক্লাস করছো ওখানে তুমি এই ব্যাচে ক্লাস করবে। তোমার তো যেই এবার ক্লিয়ার হয়নি, এই ব্যাচে ক্লাস করো, দেখবে আরামসে যেই পিএসসি ক্লিয়ার হয়ে যাবে। যেই পিএসসি আপনি যে ছবিটা দেখালেন স্যার, সেটা 2016 সালে একটা কোশ্চেন এসেছিল স্যার, 90 নম্বর কোশ্চেনটা একই টাইপের, ওই যে ডায়াগ্রামটা আপনি দেখালেন। আরে অনেক কোশ্চেনই এর একই টাইপের। ধরো আমি একটা ওই যেটা স্যার ওয়াটার ইসে দিয়ে একটা কোশ্চেনটা হচ্ছে স্যার, আমি বলছি আপনাকে 2016 সালে। ছাড়ো, তোমার কোশ্চেনটা সলভ করে দিই, ছাড়ো অত কিছু ছাড়ো। তুমি যে পার্টিকুলার কোশ্চেনটা আমাকে করলে ডাউট ক্লিয়ারিং সেশনে, সেই কোশ্চেনটা সলভ করে দিই, অত দেখার দরকার নেই। হয়ে যায় কি, পুরনো কোশ্চেন সলভ করা থাকলে জিনিসটা লিখতে হয় না, লিখতে তো সময় লাগে। চলো কোশ্চেনটা সলভ করে দিই, চলো। স্প্যান রয়েছে এই এ বি, ঠিক আছে। এখানে কত লোড রয়েছে বলেছে কোশ্চেনে? স্যার ডব্লিউ এন্ড থেকে L/4 আর L/4, L/4 যোগ করলে কত হয়? L/2। তাহলে মাঝের ডিসটেন্সটা কত? L/2। কোথায় চেয়েছে? সেন্টারে শেয়ার ফোর্স বলেছে, ঠিক আছে।
কিছুই না, অলরেডি কোশ্চেনে শেয়ার ফোর্স 0 হবে। হ্যাঁ সে তো হবেই, 100% হবে। এবার কি করে হবে বুঝতে পারছে না, করে দিই এটা। তাহলে কি করবো, একটা স্প্যান নেব, একটা সেকশন নেব এক্স এক্স ড্যাশ, এই বি পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে, বি পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে নিলাম। এর এবার আমি শিয়ার ফোর্স ক্যালকুলেশন করব। তাহলে শিয়ার ফোর্স, ঠিক আছে, এই বি পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা স্প্যানে শিয়ার ফোর্সের তাহলে ভ্যালু কত আসছে, এই আর এ আর বির আগে ভ্যালু বের করি, আর এ ইকুয়ালস টু ডাব্লু আর আর বি ইকুয়ালস টু ডাব্লু। কারণ কি, কারণ হচ্ছে সিমেট্রিক্যাল সেকশন, টোটাল লোড অ্যাপ্লাই হচ্ছে 2W, তাহলে দুটো সাপোর্টে W ইন্টু ডাব্লু অ্যাক্ট হয়ে যাচ্ছে। তাহলে শিয়ার ফোর্সের ভ্যালু আসলো ডাব্লু। এই আর বি কি আপওয়ার্ড, আপওয়ার্ড হলে কি নেব, পজিটিভ না নেগেটিভ? জাসিমউদ্দিন কি বললাম? আপওয়ার্ড হলে পজিটিভ। যদি ভুলে যাও এটা মনে রাখো স্যার, পজিটিভ নিলেও রাইট, নেগেটিভ হলেও রাইট, ঠিক আছে। শেয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রে পজিটিভ নিলাম, ঠিক আছে। আপনি দেখিয়েছিলাম আগে যে তোমার পিএসসির আজকে নয় এর আগে যখন যেই অন্য ইয়ার কোশ্চেন করাতে গিয়ে একটা কোশ্চেন করেছিলাম, পজিটিভ ধরেও করেছিলাম, নেগেটিভ ধরেও করেছিলাম, এক হয়। তাহলে এই হয়ে গেল হচ্ছে তোমার সেকশন এক্স ডিস্টেন্স দূরে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, ঠিক আছে। এবার আসো হচ্ছে আমাদের স্যার ইন্টারভিউ ব্যাচে অনেক শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট করেছিলেন, অনেক করিয়েছি তোমাদের ইন্টারভিউ রয়েছে শেয়ার ফোর্স, জিজ্ঞাসা করে তো পিএসসির ইন্টারভিউতে তো খুব জিজ্ঞাসা করে না শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম। এবার গেল, এবার আসো, এবার আমি শেয়ার ফোর্স কোথায় কোথায় বের করব, এ বি সি, এই পয়েন্টটার নাম দিলাম ডি আর এই পয়েন্টটার নাম দিলাম ই, ঠিক আছে। এবার এই বি পয়েন্টে কত, শেয়ার ফোর্সের ভ্যালু হচ্ছে ডাব্লু, ঠিক আছে, আমি ওপর দিকে দিচ্ছি পজিটিভ বলে ডাব্লু। এবার জাস্ট রাইট টু ই, জাস্ট রাইট টু ইতে কত হবে, জাস্ট রাইট টু ই, হ্যাঁ জাস্ট রাইট টু ই বলেছি, ই পয়েন্ট না, জাস্ট রাইট টু ই, ডাব্লু হবে। এই বি ডাব্লুই তো যাবে, এই বি পয়েন্টে কত হচ্ছে, বি পয়েন্টে ডাব্লু, বি পয়েন্টে ডাব্লু, এই আরে জাস্ট রাইট বলেছি, জাস্ট রাইট ই বলেছি, ই পয়েন্টে পৌঁছাইনি তো এখনো, জাস্ট রাইট ই বলেছি, এখানে কত ডাব্লুই তো হবে। এবার অ্যাট ই পড়লাম, এবার অ্যাট ই বললাম, ইতে একটা ডাউনওয়ার্ড আসলো, তার মানে ইতে এরকম নিচের দিকে চলে আসলো, ঠিক আছে, জিরো হবে, তাহলে জিরো হয়ে গেল। সেম সেম হবে এখানে, এইখানে এটাই কি, এই এক্স এক্স প্যানটা ধরলাম, এটা লেফট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে আপওয়ার্ড, তার মানে রাইট হ্যান্ড সাইড আপওয়ার্ডকে আমি পজিটিভ ধরেছি, সেই কারণে লেফট হ্যান্ড সাইড আপওয়ার্ডকে নেগেটিভ ধরবো। তাহলে এগুলো নেগেটিভ, এই আসলো, তাহলে এই ভ্যালুটা আসলো হচ্ছে ডাব্লু, এই ডাব্লু এত দূর আসলো হচ্ছে জাস্ট রাইট, জাস্ট লেফট টু ডি, ঠিক আছে, জাস্ট লেফট টু ডি, জাস্ট লেফট টু ডি কত হবে, জাস্ট লেফট টু ডি ডাব্লু হবে, জাস্ট রাইট টু ই কত হবে ডাব্লু, অ্যাট ই কত জিরো, আর অ্যাট ডি কত, অ্যাট ডিও জিরো, অ্যাট ডিও জিরো। তাহলে এটা ধরলাম পজিটিভ, এটা ধরলাম নেগেটিভ। তাহলে মাঝখানের এই সি পয়েন্টে কত হচ্ছে শেয়ার ফোর্সের ভ্যালু, তাহলে শূন্য হচ্ছে। এবার এর যদি তোমাকে বলা হয় বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম আঁকতে, তাহলে বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম কিরকম হবে, ঠিক আছে, বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামটা দেখো, এটারই বেন্ডিং মুভমেন্ট এসেছিল স্যার 2016 সালে। ওই ডায়াগ্রামটা তাহলে 2016 সালের কোশ্চেনটাই অ্যানালাইসিস করেছিলাম, ঠিক আছে, 2016 সালে 16 সালের কোশ্চেনটা অ্যানালাইসিস করতে গিয়ে, আরে যা করিয়ে দিচ্ছে এর বাইরে আসবে না। তাহলে দেখো বেন্ডিং মোমেন্ট যখন সিম্পলি সাপোর্টেড বিম হয়, স্টার্টিং এন্ড এ বি তে 0 হয়, ঠিক আছে, একটু আগে ক্যালকুলেশনে জানলে। তাহলে ই পয়েন্টে বেন্ডিং মোমেন্টের ভ্যালু কত, বেন্ডিং মোমেন্ট মানে কি, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, ঠিক আছে। এবার দেখো তুমি দাঁড়া, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, ডাব্লু কেন হবে, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, হ্যাঁ, সাইন ইনটু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। এক কাজ করে এটা নিজেরা করো তো, এই কোশ্চেনটা তো করলাম, সেম কনসেপ্ট ধরে এই কোশ্চেনটা করো, এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আজকেই, ভুল হোক প্রত্যেকে চেষ্টা করো, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ভুল হলে কোনো আপত্তি নেই,
সব আমি তোতা পাখির মতো গুলিয়ে দেবো সেরকম নয়, এটা এবার নিজেরা চেষ্টা করো। এই মিস্টার ঘোষ, তুমি পারবে তো এটা করতে? ঋষাদ না কি নাম তোমার? ও নেই মনে হয় ক্লাসে। তাহলে এই যে চেষ্টা করব, এটা চেষ্টা করব। কি হবে বলো? এটা চেষ্টা করছি স্যার। এটার বেন্ডিং মোমেন্ট কি হবে? বেন্ডিং মোমেন্ট এক্স স্প্যানে কি হবে? এক্স স্প্যানে তোমার এই ডাব্লুটা কি? W into স্যাগিং। L to the power 4 হবে। দাঁড়াও, এটা হচ্ছে L টু দি পাওয়ার 4। না না, L by L টু 4 দি স্যার। পাওয়ার 4 বলে দিচ্ছ L এর পাওয়ার 4 দিয়ে, ঠিক আছে? না, L by এবার 4 ঠিক আছে, স্যার। দাঁড়াও তাহলে L by 4 দাঁড়াও প্লাস লোড কত? লোড হচ্ছে আরবি সাইন ইনটু লোড ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে এক্স, ঠিক আছে? এবার বেন্ডিং মোমেন্ট অ্যাট পয়েন্ট বিতে, পয়েন্ট বিতে এক্স এর মান 0, এই জন্য 0। বেন্ডিং মোমেন্ট অ্যাট পয়েন্ট ইতে এক্স এর ভ্যালু হচ্ছে L/4, তাহলে এটা হয়ে যাবে আরবির ভ্যালু হচ্ছে ডাব্লু, আরবির ভ্যালু ডাব্লু তো, হ্যাঁ আরবির ভ্যালু ডাব্লু ইন্টু L/4, ডাব্লু ইন্টু L/4, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল এখানে 0 আর এখানে ডাব্লু ইন্টু, ভুল লিখলাম, ডাব্লু ইন্টু L/4, এদিকেও তাই, এখানে 0, এটাতে 0 এ পয়েন্টে, যেহেতু সিমেট্রিক্যাল, এটা বি পয়েন্ট গেল এ পয়েন্টে 0, বি পয়েন্টে ডাব্লু ইন্টু L/4, আর এটা কনস্ট্যান্ট যোগ করে দিল, ঠিক আছে? এইটা এই প্রশ্নটাই শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের বলছে। এটা স্যার বেন্ডিং মোমেন্ট যেটা আপনি বলেন সেটা স্যার এসেছিল 2016 সালে 90 নম্বর কোশ্চেন। হ্যাঁ, এগুলো মোটামুটি যা করিয়ে দিলাম শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট, এটুকুন করে যাও। দাঁড়াও, আইপ্যাডটা চার্জ চলে গেছে। এর বাইরে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের ভ্যালু, এর বাইরের কোশ্চেন তুমি পিএসসিতে পাবেন। এটা 2004 যখন করিয়েছিলাম তখন এই কোশ্চেনটা করিয়েছিলাম, ঠিক আছে? কোনো একটা প্রশ্ন বোঝানোর জন্য হয়তো বা করেছিলাম, ঠিক আছে? কিছু হবে আর কি। চলো, এই গেল। এর পরের প্রশ্নতে আসি। এর পরের কনফিউশন কত তোমার? 75 নাম্বার স্যার। দাঁড়াও, 36 নাম্বারটা তো হয়নি। 36 নম্বর স্যার ওই কি বলে স্লামের ভ্যালু স্যার। স্লামের ভ্যালু রয়েছে, দেখো স্লামের ভ্যালু কি কি জানতে লাগবে। হ্যাঁ, এটা করা খুব অন্যায়। এই কোশ্চেনটা যে জিজ্ঞাসা করেছো, এটা দেখো থিওরি। না স্যার, এটা স্যার দেখো কনফিউশন নেই স্যার, এখানে তাহলে এখানে দেখো কত জায়গা পড়িয়েছি এই ভ্যালুটার জন্য। এই টেস্টিং অফ কংক্রিটের মধ্যে টেস্ট ফর ওয়ার্কিবিলিটি, টেস্ট ফর স্ট্রেংথ। চুপ করো এবার, শোনো এবার মনোযোগ দিয়ে। টেস্ট ফর ওয়ার্কিবিলিটির জন্য স্লাম কোন টেস্ট, কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্ট, ফ্লো টেবিল টেস্ট, বিবি টেস্ট, এতগুলো টেস্ট বলেছিলাম। স্ট্রেংথের জন্য কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট, টেনসাইল স্ট্রেংথ টেস্ট। এর মধ্যে এটা ডিস্ট্রাকটিভ টেস্ট, নন ডিস্ট্রাকটিভ টেস্ট, রিবাউন্ড হ্যামার টেস্ট, আলট্রাভায়োনিক্স টেস্ট। কোন কোন কোশ্চেন এসেছিল গুপ্তার? 9, 12, 22 আর 152, ঠিক আছে? এই জায়গাগুলো পড়িয়েছিলাম। আর আজকে তোমাকে বলি, স্লাম্পের তুমি ভ্যালু চেয়েছো তো, স্লাম্পের ভ্যালু একদম কবিতার মতন তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? স্লাম্পের ভ্যালু এবং কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্টের ভ্যালু এবং ভিবি টেস্টের ভ্যালু, এই ভ্যালু জুনিয়র ইঞ্জিনিয়ার পিএসসি দিতে যাচ্ছ তো কোনোদিনও ভুলবে না। দেখো 20 থেকে 30, 50 থেকে 100, 75 থেকে 150, 12 থেকে 25, 25 থেকে 50। একদম আমার সাথে আরেকবার বলো, 20 থেকে 30, 50 থেকে 100, 75 থেকে 150, 12 থেকে 25, 25 থেকে 50। আমার মতন এত ফাস্ট বলতে হবে এই ভ্যালুগুলো, ঠিক আছে? এবার তুমি যদি বলো স্যার আপনি ভ্যালুগুলো কোথা থেকে লিখেছেন, আমি ওই জন্য বইটা আমি রেকমেন্ড করি এই ভ্যালুটা দেখানোর সময়। এটা ডাক্তার বিসি পুনমিয়ার আরসিসি ডিজাইনের বই। কোনো আজে বাজে ওই মেড ইজি বা কোনো চলতি কোনো বই থেকে, ওই হ্যান্ডবুক থেকে এই ভ্যালু দেখবে না, ঠিক আছে? হয় আইএস কোড দেখবে অথবা একটা স্ট্যান্ডার্ড বই যেটা ইউজ হয় সেই বইয়ের ভ্যালুগুলো দেখবে। এখানে দেখো কি কি রয়েছে। দেখো প্রথমে এভাবে মনে রাখো, প্রথমে হচ্ছে রোড। এই পাতাটা উল্টাই, তারা বলবে স্যার আপনি দেখে দেখে বলছেন। প্রথমে হচ্ছে রোড কি? হরাইজেন্টাল। তারপরে কি আসলাম? একটা বিম বা বিল্ডিংয়ে চলে আসলাম। বিল্ডিংয়ে হরাইজেন্টাল কোনটা? বিল্ডিংয়ে বিম হরাইজেন্টাল আর স্ল্যাব হরাইজেন্টাল, ঠিক আছে? প্রথমে লিখবে রোড, তারপরে হচ্ছে বিল্ডিংয়ে বিম আর স্ল্যাব, ঠিক আছে? তাহলে হরাইজেন্টাল হয়ে গেল। বাকি কি থাকলো? বিল্ডিংয়ে কলাম বাকি থাকলো।
ঠিক আছে, ভার্টিক্যাল কি কি হয়, কলাম হয়, ঠিক আছে, স্যার একটা কথা বলবো স্যার? দাঁড়াও চুপ, ঠিক আছে, প্রথমে বললাম রোড, এবার চলে আসো বিল্ডিং, বিল্ডিং এর মধ্যে হরাইজেন্টাল, হরাইজেন্টালের মধ্যে বিম আর স্ল্যাব, এবার চলে আসো বিল্ডিং এর ভার্টিক্যাল, হরাইজেন্টাল হয়ে গেল, এবার ভার্টিক্যাল, ভার্টিক্যালে কি হচ্ছে, কলাম হচ্ছে, রিটেনিং ওয়াল হচ্ছে, ঠিক আছে, এই দুটো গেল, এটা গেল 3 নাম্বার। তাহলে 1 নম্বরে রোড, 2 নম্বরে হচ্ছে বিম স্ল্যাব, 3 নম্বরে হচ্ছে তোমার কলাম রিটেনিং ওয়াল, ঠিক আছে, 4 নম্বরে কি, 3 নম্বরে লিখেছি ভার্টিক্যাল মেম্বার বিল্ডিং এর, 4 নম্বরে লিখবো ভাইব্রেটেড কংক্রিট, ঠিক আছে, 3 নম্বরে হচ্ছে ভার্টিক্যালের ভি, আর 4 নম্বরে ভাইব্রেটেড কংক্রিট, ওই ভিএ ভিএ মিল আছে ভি। 5 নম্বরে লিখবো কি, 5 নম্বরে মাস কংক্রিট। এদিকটা সাজিয়ে নিলাম, এদিকের ভ্যালুগুলো 20 থেকে 30, 50 থেকে 100, 75 থেকে 150, 12 থেকে 25, 25 থেকে 50, এইভাবে মনে রাখতে হবে। এটা গেল ওয়ার্কিবিলিটির ভ্যালু। এবার বলো স্যার, ব্যাপারটা হচ্ছে স্যার এখানে যে ভ্যালুগুলো যেগুলো আছে না, হ্যাঁ আপনি যেটা বললেন স্যার, এটা 2016 সালের 66 নম্বর কোশ্চেন স্যার, এই ভ্যালুগুলো আছে, কিন্তু স্যার এখানে কনফিউশনটা কি আছে স্যার, 36 নম্বর কোশ্চেনটা যেটা আছে সেটা বলছে আরসিসি বিম ইউজিং ভাইব্রেটর, ঠিক আছে, তো এইবার স্যার ইউজিং ভাইব্রেটর, তো এবার স্যার এখানে যেটা আছে স্যার 50 থেকে স্ল্যাব যেটা, তার মানে ভাইব্রেটর ইউজিং ভাইব্রেটর মানে ভাইব্রেটেড কংক্রিট, এবার ভাইব্রেটেড কংক্রিটের স্যার ভ্যালু হচ্ছে 12 থেকে 25, কিন্তু স্যার আপনি যেটা ভ্যালুটা লিখেছিলেন সেটা স্যার 25 থেকে 40 লিখেছিলেন। শোনো, এটা আমি বিম, এটা বিমের ভ্যালু হবে, ভাইব্রেটেড কংক্রিট বললে আলাদা শুধুমাত্র ভাইব্রেটেড কংক্রিট হবে। এই বিম তৈরি করতে গেলে বা স্ল্যাব তৈরি করতে গেলে ভাইব্রেটার দিতেই হয়, ঠিক আছে, যদি ভাইব্রেটেড কংক্রিট শুধুমাত্র থাকে তবেই ভাইব্রেটেড কংক্রিট ধরবে, বিম স্ল্যাব বললে বিম স্ল্যাব ধরবে, ঠিক আছে। ঠিক আছে। আর এটা 2001-এর কোশ্চেন, অনেক পুরনো আইএস কোড তখন ইউজ হতো, তার সাথে এই ভ্যালুগুলো নাও ম্যাচ করতে পারে, আজকের দিনে তোমাকে এই ভ্যালুগুলোই দেবে। না স্যার, এটাই আছে স্যার, আপনি যেটা ঠিক আছে, এটাই ঠিক আছে, এটা গেল। শুধু যদি মনে রাখো এই তোমার স্লাম্পের ভ্যালু, তোমার ইনফরমেশন কমপ্লিট হলো না, তোমাকে মনে রাখতে হবে কম্প্যাক্টিং ফ্যাক্টর টেস্টের ভ্যালু কি কি হয়, ভেরি লো, লো, মিডিয়াম, হাই, একদম আমার সাথে সাথে বলো। 75 থেকে 80, 75 থেকে 80, 80 বলো, থেকে 85, 25 থেকে 92, বলো আরেকবার বলো শুনি। 0 থেকে 75, 75 থেকে 80, 80 থেকে 25, 25 থেকে 92। বাহ, আমার স্টাইলটা মনে রেখেছো। 0 থেকে কোথায়, 75 থেকে 80, এটা ভুলে গেছো। 75 থেকে 80, 80 থেকে 85, 85 থেকে 92, মোর দেন 92। আমি দেখো, যারা নতুন তারা হয়তো ভাববে স্যার আপনি পাগলের প্রলাপ বকছেন, 0.75 কি আপনি 75 বলছেন। শোনো, সব ভ্যালুতে আমি গোটা গোটা ভ্যালু বলি, হ্যাঁ, কারণ গোটা ভ্যালু মনে রাখতে সুবিধা। তুমি এটুকুন মনে রাখবে যে কম্প্যাক্টিং এর আগে পয়েন্ট আসে, ঠিক আছে, এটা মনে রাখলে। এবার আসে তোমার এই ভিবি টেস্ট, এই ভ্যালুটা তোমাকে জানতে লাগবে, তবে টোটাল ওয়ার্কিবিলিটির ভ্যালুগুলো কমপ্লিট হলো। ভিবি টেস্টের ভ্যালু কি, একই জিনিস দেখো, ভেরি লো, লো, মিডিয়াম, হাই, এটাতেও তাই ছিল, ভেরি লো, লো, মিডিয়াম, হাই, ঠিক আছে, এই জায়গাগুলো দেখে নেবে। শ্যালো ফাউন্ডেশন উইথ ভাইব্রেটার, লাইটলি রেইনফোর্সড উইথ ভাইব্রেটার, লাইটলি রেইনফোর্সড উইদাউট ভাইব্রেটার, হেভিলি রেইনফোর্সড উইদাউট ভাইব্রেটার। শোনো, জিনিসটা মনে রাখো একটা জিনিস, শ্যালো ফাউন্ডেশনে তুমি ভাইব্রেটার ইউজ করবে, লাইটলি রেইনফোর্সডে দ্বিতীয়তে আছে সেটাতেও ভাইব্রেটার ইউজ করবে। পরীক্ষাতে তো জানো না এই ভেরি লো দেবে না লো দেবে, ঠিক আছে, ফলে এইটাও মনে রাখতে হবে। এটা এসএসসিতে একবার এসেছিল, শ্যালো ফাউন্ডেশন উইথ ভাইব্রেটার, লাইটলি রেইনফোর্সড উইদাউট ভাইব্রেটার, প্রথমে হচ্ছে উইথ ভাইব্রেটার, এবার লাইটলি রেইনফোর্সড। রেইনফোর্সমেন্ট যখন যত বাড়াবে না, ভাইব্রেটার ইউজ করতে পারবে না। তোমার রেইনফোর্সমেন্টের গায়ে যদি ভাইব্রেটার লেগে যায়, তাহলে তোমার ভাইব্রেটার ভেঙে যায়, ফট করে ভাইব্রেটারের নিডলটা ভেঙে যায়। আমি নিজে করিয়েছি এই কাজ, ভাইব্রেটারের নিডল ভেঙে গেছে, ঠিক আছে। এই লাইটলি রেইনফোর্সড উইদাউট ভাইব্রেটার, হেভিলি রেইনফোর্সড উইদাউট ভাইব্রেটার, ভেরি লো, লো, মিডিয়াম, হাই, ভ্যালুগুলো কি 75 থেকে 80, 80 থেকে 85, 25 থেকে 92, মোর দেন 92, এটা মনে করলে। এবার ভিবি টেস্ট কি, ভিবি টেস্ট হচ্ছে এই দেখো, আমি এভাবে মনে রেখেছি, নিচের দিক থেকে মনে রেখেছি, 0 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 20, এগুলো বলেছিলাম প্রিভিয়াস ইয়ার করানোর সময়। এই গেল। আর তো কোনো প্রশ্ন নেই 2001-এর তোমার? না স্যার, একটা কথা বলবো স্যার। বলো বলো জয়ন্ত। বললাম স্যার, এই টেস্টের এখানে ভ্যালুগুলো তো এরকম দেওয়া আছে, বাট আমরা সাইডে যে ইউজ করি, সাইডে আমি সাইড কিচ্ছু বুঝি না, আমি সাইডের জন্য পড়াচ্ছি না, যেটা বইয়ের ভ্যালু সেটা এখানে পড়াবো, ঠিক আছে। সাইডের কোনো কনসেপ্ট আসবে না। আমি 15 বছর হলো সাইড করি, হ্যাঁ, 15 বছর এক্সপিরিয়েন্স আমার সাইডে, ঠিক আছে, ফলে সাইডে আমি কি হয় সব জানি, তার সঙ্গে এর কোনো মিল নেই। না, অ্যাকচুয়াল কি কেন বললাম জিনিসটা,
মানে আমাদের ওইখানে যে কংক্রিটের ইসে দেওয়া আছে ওতে মেনশন করা আছে ওই ইসে ভ্যালুগুলো থাকতে পারে। আমি বলছি তো ওটা এনভায়রনমেন্ট কন্ডিশনের ওপর ডিপেন্ড করে, সাইড অনেক কিছু আলাদা ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। সাইডের সঙ্গে এই ভ্যালু মিল হবে না, ঠিক আছে। এবার 2001-এর কনফিউশন তোমার শেষ করে দিয়েছি, হ্যাঁ। এবার আসো তোমার 2003-এ কি কি ডাউট আছে। 11, 30, 35, 66, 80, 80 না 79। এবার 2003-এর 11, 2002, 2003 স্যার বলবো আমি বের করি। 2003-এর 11, এটা খুব বাজে জিজ্ঞাসা, ঠিক আছে। আরসিসি ডিজাইনের বেসিক এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছো। হ্যাঁ একটা জিনিস আছে স্যার, এটা বুঝতে পেরেছি আমি। হ্যাঁ এবার ব্যাপারটা কি স্যার, এখানে কি আছে, যখন হচ্ছিল আমি ওই আপনার যেটা মডুলার রেশিও যেটা আমি গুণ করছিলাম, হ্যাঁ ঠিক আছে স্যার, এটা পরের লাইনে আপনি যেটা করছেন যে মডুলার রেশিওটাকে করে দিচ্ছি, দেখো করে দিয়েছি। ওই তো আমি অলরেডি পড়িয়েছি, ব্যাচে পড়িয়েছি, তারপর তোমার এই কোশ্চেনগুলো ডাউট হয়েছে তো। এ দেখো কি করছি, চুপ চুপ চুপ, আর কথা না, ঠিক আছে। এবার দেখো 11 নম্বর কোশ্চেনটা কি করলাম, এটা ধরলাম নিউট্রাল অ্যাক্সিস, তার উপর একদম টপ ফাইবারে স্ট্রেস হচ্ছে সিগমা সিবিসি, বটম ফাইবারে স্ট্রেস হচ্ছে সিগমা এসটি বাই এম, ঠিক আছে। এবার এদের এফেক্টিভ ডেপথ স্মল ডি। এবার তোমার এই এন হচ্ছে তোমার টপ ফাইবার থেকে নিউট্রাল অ্যাক্সিসের ডেপথ হচ্ছে এন, আর এটুকুন ডিস্টেন্স হচ্ছে ডি মাইনাস এন, ঠিক আছে। তারপরে কি করলাম, এই দুটো ট্রায়াঙ্গেল ধরলাম, এই একটা ট্রায়াঙ্গেল ধরলাম সিগমা সিবিসি, ঠিক আছে। আর সিগমা সিবিসি বাই কোনটা হবে, আমি একবারে এটা এইভাবে করেছি, সিগমা সিবিসি বাই সিগমা এসটি বাই এন, সিগমা সিবিসি বাই সিগমা এসটি বাই এম ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই ডি মাইনাস এন ডিভাইডেড বাই ডি মাইনাস এন, ঠিক আছে। এটাকে সাজিয়ে গুছিয়ে লেখো, এম ইন্টু সিগমা সিবিসি বাই সিগমা এসটি ইকুয়ালস টু এন ডিভাইড বাই ডি মাইনাস এন। এবার কোথায় প্রবলেম আছে বলো। তারপর তো কোশ্চেনে বলে দিয়েছে এটা এন আর সিগমা সিবিটা সি, হ্যাঁ ওটা তো বলে দিয়েছে, ঠিক আছে। কি বলেছে গো সিগমা সিবিসিটাকে কি বলেছে বলো তো। সিগমা কে বলেছে সি লিখলাম, সিগমা এসটি কে কি বলেছে টি না, স্যার এটা কম্প্রেশনের টেনশন লিখেছি। আরে সিগমা সিবিসি মানে কম্প্রেশন আর সিগমা এসটি মানে টেনশন। তুমি আরসিসির ক্লাস করবে না স্যার, এটা বলিনি স্যার। তাহলে যে স্যার ওই যে আপনার প্রথম লাইনটা যেটা আছে সিগমা সিবিসি বাই সিগমা এসটি বাই এন, তো যেহেতু ওটা একই ধাঁচে করার জন্য আপনি মডেলের রেশিওতে কিসে করলেন, ভাগ করলাম। হ্যাঁ, এবার পরের লাইনে কি করলেন না, এম মানে এমটা যে উপরে নিয়ে গেলেন না স্যার, মানে এইটা স্যার কি কারণে স্যার, এটা স্যার আমার একটু জানার ছিল। কোনটা? এই যে স্যার প্রথম লাইনটাতে স্যার এই, হ্যাঁ ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড। ক্লাস 5 পাস করেছো, ক্লাস 5 পড়েছো, হ্যাঁ। তুমি কোশ্চেন করছো, এই নিচে এমটা আছে, এমটা এর পরের লাইনে উপরে কি করে গেল, তুমি এই প্রশ্নটা করলে। দেখো আমি কিন্তু ব্যাচে বলি কথা, কিন্তু এর মানে এই না যে আমি এরকম বলি, কারণ এটা জানা উচিত, যে ক্লাস 5 পাস করেছে তারই এটা জানা উচিত। এই এমটাই ওপরে কি করে এম ইন্টু সিগমা সিবিসি হলো, ঠিক আছে। আবার বলে দিচ্ছি, ফিস দিয়ে পড়ো, যে জায়গাটা আটকাবে জিজ্ঞাসা করে নেবে। এটা তোমাদের মধ্যে থেকে কেউ উত্তর দাও, এটা আমি উত্তর দেবো না। এই এমটা কেন উপরে চলে গেল, তোমরা কেউ উত্তর দাও। এটা তো উপরে যাবে, তো অল্টারনেট করে আমি যদি মানে ক্যালকুলেশন করি তাহলে উপরে তো যাবে। ইকুয়েশনে তো সেটাই ক্যারেক্টার আর কি। এটা হচ্ছে গুণ করে লিখতে হয় না, নিচেরটা ভাগ হয়ে আছে, তাহলে গুণ করে উল্টিয়ে লিখতে হয়। 7 ডিভাইডেড বাই 6/4, এটাকে আমি কি লিখি, 7 ইন্টু 4/6। তোমার এটাই প্রশ্ন শুভাশিস? শুভাশিস চুপ করে গেল, কি বলবো বলো এই প্রশ্নটা, আমি কি উত্তর আছে বলো। বুঝতে পারলে বলো, তাহলে লজ্জার কোনো কারণ নেই। এটা ঠিক আছে, হ্যাঁ। তাহলে এটা তুমি বলছো, এই জায়গাটা তুমি বুঝতে পারছো না, বলো এটা রাগ ধরবে না? তুমি এই 4টা তুমি বলছো এটা উপরে, এটা তুমি এটা
ক্লাস কোন ক্লাসে পড়ায় বলো এই কনসেপ্টটা? তো এটা নিচে ভাগ আকারে আছে না, ওটা উপরে গুণ আকারে গেছে। এটা তুমি বলছো যে তুমি তোমার প্রশ্ন হচ্ছে এখানে যেটা এম আছে এই এমটা উপরে কি করে গেল, ঠিক আছে, এটা প্রশ্ন হয় বলো? তাও তোমাকে বলছি আমি খুব খুশি হই তুমি যে এই ডাউটগুলো ক্লিয়ার করো, কারণ প্রিভিয়াস ইয়ারের থেকে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করে পিএসসিতে। এরপরে তুমি ল্যাটিটিউড ডিপারচারটা জিজ্ঞাসা করেছো? এবার 30 হ্যাঁ পড়ো 30 নম্বর কোশ্চেনটা কি আছে পড়ো। The latitude and the departure of the traverse line are both positives when the whole circle bearing of the line lies in the। তাহলে দেখো এই কোশ্চেনটা কিভাবে সলভ হচ্ছে। দেখো এটা ল্যাটিটিউড আর ডিপারচার মনে কি করে রাখবে? ট্রেনের সাথে ডিপারচার টাইম লেখা থাকে, ট্রেনের ডিপারচার লেখা থাকে ট্রেনের টিকিটে। হ্যাঁ স্যার। ট্রেন কি হয় উপর দিকে যায় এভাবে যায় নাকি লম্বালম্বি যায়? হরাইজন্টালি যায়। লম্বালম্বি যায় স্যার। হরাইজন্টালি যায় তাই তো? তাহলে হরাইজন্টালটাকে কি লিখলাম? ডিপারচার। তাহলে ওয়াই অ্যাক্সিসেরটা আপনি আপ হয়ে যাবে ল্যাটিটিউড। তাহলে ল্যাটিটিউড আর ডিপারচার মনে রাখতে পারবে এবার থেকে? হ্যাঁ স্যার। কোনটা ডিপারচার কোনটা ল্যাটিটিউড? হ্যাঁ স্যার। তাহলে এই থিটাটা এই বি পয়েন্টটা বি পয়েন্টে বলেছে ল্যাটিটিউড আর ডিপারচার দুটোই পজিটিভ, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে এটা এক্স, এটা এক্স আর এটা ওয়াই, এক্স ওয়াই দুটোই পজিটিভ, এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ। তাহলে কোনখানে আসবে এটা? ফার্স্ট কোয়াড্রেন্টে আসবে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, এরপরে প্রশ্নটা বলো কত নম্বরে আটকেছে? স্যার 2003। 2003 এর কোন কোশ্চেনটা? তারপরে স্যার 35 লিখে রেখেছো। হ্যাঁ স্যার, মানে এই কোশ্চেনটা স্যার আপনি যখন পড়িয়েছিলেন না তখন বলছিলেন যে এই কোশ্চেনটা কোন একটা সমস্যা আছে, আপনি বলছিলেন ওটা করিয়ে দিবেন স্যার, পরে স্যার ওটা করাননি। তাই দেখে নি কোশ্চেনটা কি আছে, দেখে নি। এটা এটা এই কোশ্চেনটা 1 ব্যাগ অফ সিমেন্ট কন্টেনিং এই কোশ্চেনটা 1 ব্যাগ অফ সিমেন্ট ডিটেইলস ছিল স্যার, আপনি বলছিলেন যে এটুকু এটা ডাইরেক্ট কোশ্চেন, এটা তোমাকে মনে রাখতে হবে, এখানে কিচ্ছু নেই বুঝছো? হ্যাঁ এখানে কিচ্ছু আর মনে রাখার কোনো বোঝার কিচ্ছু নেই, এটা জাস্ট সিমেন্টের গায়ের ব্যাগের মধ্যে এটা লেখা থাকে যে 1 ব্যাগ অফ সিমেন্ট ওয়েট বলেছে 50 কেজি, এর ভলিউম কত 0.035, এটা ডাইরেক্ট মনে তোমাকে রাখতে হবে, এখানে কোনো আর কেরামতি কিছু নেই, ঠিক আছে। তারপরে বলো কোন কোশ্চেনটা? স্যার 66 নম্বর কোশ্চেন স্যার, ওভারটপিং আচ্ছা ওয়েভ ইরোশন আর টো ইরোশন স্যার, এই জিনিসটা কি স্যার? ওয়েভ ইরোশন আর টো ইরোশন এর ডিফারেন্স দাঁড়াও দেখি, কোশ্চেনটাকে আমি না পড়লে বুঝতে পারবো না। 66 নম্বর কোশ্চেন, হাইড্রোলিক ফেলিয়ার অফ আর্দেন ড্যাম। এটা আমি তোমাকে বলি, এটা আমি ডিটেলসে আলোচনা করেছি, তুমি এইখানে চলে যাও, তোমার তো পিএসসি প্রিভিয়াস ইয়ারের সবকটা ইয়ারই হয়ে গেছে, ঠিক আছে, তুমি এই কোশ্চেনটায় চলে যাও, এটার আমি বলছি না এখন, ঠিক আছে। দাঁড়াও এটা তো ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, দেখিয়ে দিচ্ছি কতটা ডিটেলসে এটা বলেছি, হয়তো এই ইয়ারে বলিনি, হতে পারে, সব কোশ্চেন তো একই ইয়ারে বলা হয় না, এগুলো জুনিয়র ইঞ্জিনিয়ার তো একই ধাঁচের কোশ্চেন আসে। শোনো তুমি ওইটাতে যে বললাম তোমাকে, এটা তোমার সারা জীবন মনে থাকবে যে তুমি এম ভাগ আছে, এমটা ওপরে চলে গেল, ঠিক আছে? ঠিক আছে স্যার। এটা খারাপ পাওয়ার কিন্তু কিছু নেই, কারণ মজার বিষয় আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছি না। এটা 2004-এ নেই, 2003-এ দেখি। এটা ডিটেলসে করিয়েছিলাম এই জায়গাটা, বহু কোশ্চেন এসেছে এর উপর, এই বহু কোশ্চেন এসেছে, ভবিষ্যতে আসবে এই জায়গার উপর, ঠিক আছে।
2003-এর দেখো এটা লিখে রেখেছি এখানে, এটা 2003, এই 3 মানে হচ্ছে 2003। 2003-এর 57 নম্বর কোশ্চেন, 65 নম্বর কোশ্চেন। 2004-এর 42 নম্বর কোশ্চেন, 35 নম্বর কোশ্চেন, 32 নম্বর কোশ্চেন। 2000-এর 80 নম্বর কোশ্চেন। 99-এর 60 নম্বর কোশ্চেন, 61 নম্বর কোশ্চেন। 2005-এর 69 নম্বর কোশ্চেন। সব কোশ্চেনের একটাই সলিউশন, ঠিক আছে? এই যে ড্যাম, এই ড্যামটা দুভাবে। আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো, একটু ভুল বকর বকর করলাম, বুঝছো? না 2000 এই যে নাম্বারগুলো পড়লাম না, এটার না, এটাই অ্যাকুইডাক্ট সাইফন অ্যাকুইডাক্টে, ঠিক আছে? এর যে নাম্বারগুলো, এই ড্যামের ফেইলিয়ারের কোশ্চেনগুলো কোন কোন বার এসেছে দেখো। ওটা ভুল বললাম এতক্ষণ, যে এই পাতার নাম্বারিংগুলো পড়লাম। 2003-এর 5, 65, 2004-এর 42, তোমার 53, 32, 2000-এর 80। এগুলো হচ্ছে অ্যাকুইডাক্ট কাকে বলে, সাইফন অ্যাকুইডাক্ট কাকে বলে, সুপার প্যাসেজ কাকে বলে, লেভেল ক্রসিং কাকে বলে। এই প্রত্যেকটা জায়গা আমি ভিজিট করেছি, ঠিক আছে? আমি যখন আইআইটি রুরকিতে ছিলাম প্রত্যেকটা জায়গা ভিজিট করে এর ওপর ভিডিও তৈরি করেছি, ঠিক আছে? দেখিয়ে প্র্যাকটিক্যালি কোনটা কি জিনিস আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি তোমাদের ব্যাচে দিয়ে দেবো লিঙ্কগুলো, দেখে নিও। এই কোশ্চেনটা ও যেটা বোঝেনি ড্যাম্পের ব্যাপারটা, ড্যাম্পের কোশ্চেনটাও বহুবার এসেছে। এটা এসেছে 2005 সালের 37, 66, 92, 2000-এর 53 নম্বর কোশ্চেন, 2009-এর 1 নম্বর কোশ্চেন, আর 1999-এর 9 নম্বর কোশ্চেন। এই গ্র্যাভিটি ড্যামের ফেইলিয়ার সম্পর্কে এসছে, ঠিক আছে? আর এটা বুঝতে পেরেছি স্যার, গ্র্যাভিটি ড্যাম আমি এবার বলে দিই, আমার কথাটা বলে দিই। আর্দেন ড্যামের ফেইলিয়ার 2003-এর 66, 1999-এর 64। এই ওভারটপিং, ওয়েভ ইরেশন আর টো ইরেশন, ঠিক আছে? এবার তোমার প্রশ্নটা বলো, এতবার এই কোশ্চেনটা এসেছে, এবার তোমার প্রশ্নটা বলো তো কি? স্যার মানে মেইনলি ওভারটপিং, মানে এই যে আর্দেন ড্যামের যে ওয়েভ ইরেশনটা, টো ইরেশনটা, হ্যাঁ স্যার, এটা মানে এটা কি জিনিস, তাই তো? হ্যাঁ স্যার। না, এগুলো আর্দেন ড্যামেই দেখা যায়। একটা পার্টিকুলার ড্যামের ফেইলিয়ার আরেকটা পার্টিকুলার ড্যামের ফেইলিয়ারের সাথে গোলাবে না। প্রথমত গ্র্যাভিটি ড্যাম কি করে ফেল করে? গ্র্যাভিটি ড্যামের জন্য আমরা ওভার টার্নিং দেখি, চেক ফর স্লাইডিং দেখি, আর হচ্ছে চেক ফর এই এক্সেন্ট্রিসিটি দেখি। এটা কোন ইয়ারের সলভ গো? এটা হচ্ছে তোমার 3 নাম্বার কোশ্চেন 2001-এর। আমি যে পিডিএফটা এখন দেখাচ্ছিলাম ওটা কোন পিডিএফ, কোন সালের পিডিএফ দেখাচ্ছিলাম এতক্ষণ? না, এটা 2003 সাল। আমি এটা দেখিয়েছি 2003 সাল। 2003 সালের ক্লাসের রেকর্ডিংটা দেখবে, সেখানে গিয়ে সম্পূর্ণ ব্যাপারটা আলোচনা করেছি, ঠিক আছে? তাহলে সুভাষিসের দেখে আমি বলে দিচ্ছি এখনই, এত ভেতরে ঢুকবো না। এই গ্র্যাভিটি ড্যাম আর আর্দেন ড্যামের একটার ফেইলিয়ারের সাথে আরেকটার ফেইলিয়ার গোলাবে না। আর ওখানে আমি ওভারট্যাপিং কি, ওয়েভ ইরেশন কি, টো ইরেশন কি ডিটেলসে বলেছি, ওখানে দেখে নাও একবার, ঠিক আছে? এরপরের কনফিউশনটা বলো স্যার। 2004 সাল। 2004 সাল কত নম্বর কোশ্চেন? 21, 44, 72। হ্যাঁ স্যার, এখানে স্যার একটা আছে যেটা স্যার গ্রেডিয়েন্টের যে কোশ্চেনটা আছে না, হ্যাঁ এবার আপনি বের করি। এক চুপ, কোশ্চেনগুলো দেখতে দাও না, তুমি কনফিউজ করে দিচ্ছ। একটা জিনিস বললে কোশ্চেনটা বের করছি, বক 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 করে যাচ্ছ। 2004 সালের 21 নম্বর কোশ্চেন বের করতে দাও আমাকে আগে। অ্যাজ ইলাস্টিক লিমিট রিচ টেনসাইল স্ট্রেস, এটা তো খুব ইজি কোশ্চেন, এটা তো করিয়েছি। দেখো এই ডায়াগ্রামটা দেখো, এই তুমি ডায়াগ্রামটাই তোমাকে দেখাই, একটা একটা করে আমি সলভ করে দিচ্ছি, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, তুমি কনফিউশনগুলো দিয়ে দেবে, সলভ আমি করে দেবো। এ দেখো, এটা মাইল্ড স্টিলের স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম, ঠিক আছে? যেই তোমার একটা এই স্ট্রেস অবধি পৌঁছে গেল, এই পার্টিকুলার লিমিটের স্ট্রেস অবধি পৌঁছে গেল, ঠিক আছে? তারপরে আমি স্ট্রেসটা বাড়াচ্ছি না, এই এখান থেকে এটুকুন স্ট্রেইন এমনি হচ্ছে না, এমনি স্ট্রেনটা হচ্ছে না। এবার কোশ্চেনটাতে আসো তো, এবার কোশ্চেনটাতে কি বলেছে? কত নম্বর কোশ্চেন? 21 নম্বর স্যার। এটা আবার কোন ইয়ার গেল? কোন সালের 21 গো? 2004 সাল। পড়ো না হয় কোশ্চেনটা, পড়ো একবার, তোমার কাছে তো আছে। As the elastic limit reached tensile strength of a ductile material, তাহলে কি হবে? increase more rapidly.
তাহলে বুঝতে পারলে ইনক্রিজ মোর র্যাপিডলি কেন হলো ডায়াগ্রামে? হ্যাঁ এবার ঠিক আছে। ইনক্রিজ মোর র্যাপিডলি কেন হলো, এই পড়েছে গেল, বেড়ে গেল। তারপরে কোশ্চেনটাতে আসো। আচ্ছা তারপরে এই এটা খুব ভালো কোশ্চেন, এই রুলিং গ্রেডিয়েন্ট বহু স্টুডেন্ট পড়িয়েছি। রুলিং গ্রেডিয়েন্ট কি, লিমিটিং গ্রেডিয়েন্ট কি, এক্সেপশনাল গ্রেডিয়েন্ট কি বোঝেই না কোনটা কি কাকে কি বলে। শোনো, গ্রেডিয়েন্ট মানে কি আগে বলো তো, গ্রেডিয়েন্ট মানে কি বলো তো? স্যার লংগিটিউডিনাল রাইজ এন্ড ফল। হ্যাঁ আমার ভাষাটা বলবে, ঠিক আছে, ব্যাচে যেটা বলছি লংগিটিউডিনাল রাইজ এন্ড ফল। রুলিং গ্রেডিয়েন্ট কি, ভালো করে গল্পটা শোনো। তুমি শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবে, ঠিক আছে, পিডাব্লিউডি রোডসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিজাইন করলো, এই গ্রেডিয়েন্টে রাস্তাটা তৈরি হবে, সেটা হচ্ছে রুলিং গ্রেডিয়েন্ট, যেটা ডিজাইন করলো, ঠিক আছে, সেটা রুলিং গ্রেডিয়েন্ট। এবার লিমিটিং গ্রেডিয়েন্ট কি? আজকে সরকারের যা অবস্থা, লিমিটিং গ্রেডিয়েন্টে রাস্তা তৈরি করতে হচ্ছে, পয়সা নেই, মূল পয়সা নেই। তার মানে কি, ডিজাইন যে গ্রেডিয়েন্ট, সেই গ্রেডিয়েন্টে দিলে রাস্তায় কি হবে, গাড়িগুলো খুব স্মুথ যেতে পারবে, ঠিক আছে, গাড়ির টায়ারের ফ্রিকশন হবে না, এই অ্যাডভান্টেজগুলো হবে। কিন্তু লিমিটে চলে আসলাম, পয়সা নেই, লিমিটের মধ্যে রাস্তা তৈরি করো, তখন হচ্ছে লিমিটিং গ্রেডিয়েন্ট। ইট ইজ টু বি অ্যাডপ্টেড হোয়েন রুলিং গ্রেডিয়েন্ট রেজাল্টস ইন ভেরি হাই, দাঁড়াও ভুল বললাম মনে হচ্ছে, বা ভুল ভাষা লিখেছি, 1 মিনিট পড়তে দাও ভালো করে। লিখেছি যে ইট ইজ টু বি অ্যাডপ্টেড হোয়েন রুলিং গ্রেডিয়েন্ট রেজাল্ট ইন ভেরি হাই ইনক্রিজ ইন কস্ট। হ্যাঁ, রুলিং গ্রেডিয়েন্টে যদি রাস্তা বানাই, আমার কস্ট অফ কনস্ট্রাকশন বেড়ে যাবে, ঠিক আছে, পয়সা লিমিটেশন আছে, রুলিং গ্রেডিয়েন্টে রাস্তা বানাতে পারবো না। পিডাব্লিউ রোডসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিজাইন করেছে যে গ্রেডিয়েন্ট, সেটা রুলিং গ্রেডিয়েন্ট, কিন্তু ফিনান্স থেকে অত টাকা পাস হলো না, ঠিক আছে, টাকার অভাব আছে। কেন টাকার অভাব? রাস্তার মধ্যে বেশি কাটিং আর ফিলিং করতে হচ্ছে, সেই জন্য খরচা বেড়ে গেছে, গভর্নমেন্ট অত টাকা দিতে পারলো না, সেই জন্য যে গ্রেডিয়েন্টে রাস্তাটা বানাবো লিমিটিং পয়সা দিয়ে, সেটা হচ্ছে লিমিটিং গ্রেডিয়েন্ট। আর এক্সেপশনাল গ্রেডিয়েন্ট কি? রাস্তার মধ্যে এমন একটা পাথর চলে এলো, পাথরটাকে বুলডোজ মানে দিয়ে ভাঙতেই পারছি না, ঠিক আছে, পাথরটাকে যখনই ভাঙছি একটা বড় পাথরের চাই পড়ে যাচ্ছে, পাহাড় নষ্ট হয়ে যাচ্ছে, তখন কি করব, রুলিং গ্রেডিয়েন্টের থেকেও বেশি গ্রেডিয়েন্টে তোমাকে বানাতে হবে। তুমি যদি বলো স্যার, যদি কেউ সান্দাকফু গিয়ে থাকো, ঠিক আছে, আমি আমার স্টেটের কথাই বলছি, দার্জিলিং পর্যন্ত রাস্তা স্মুথ রাস্তা, যে কোনো গাড়ি উঠে যায়, সান্দাকফু খাড়াই, কারোর অভিজ্ঞতা আছে ব্যাচের মধ্যে? না স্যার যাইনি। কেউ যাওনি সান্দাকফু? সান্দাকফুরের যেই রাস্তার, সান্দাকফুয়ের রাস্তার যে গ্রেডিয়েন্ট, স্টিপ রোড, বা কেউ যদি তোমার, ঠিক আছে, তোমরা তো উত্তরাখণ্ড, আমি যেহেতু ছিলাম ওখানে, আমার ওই জায়গাটা দেখা। এবার এক্সেপশনাল রুলিং গ্রেডিয়েন্টের চেয়েও স্টিপ গ্রেডিয়েন্টে রাস্তা তৈরি করতে হলো, কারণ কি, পাথরটাকে ভাঙলে পাহাড়টাই ভেঙে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এই পার্টিকুলার গ্রেডিয়েন্টটা পুরো রাস্তাটা জুড়ে দিতে পারবো না, অ্যাটেস্ট স্ট্রেস 100 মিটার দেবো, তারপরে আবার কিছুটা রুলিং গ্রেডিয়েন্ট, আবার অ্যাটেস্ট স্ট্রেস কিছুটা 100 মিটার দেবো, আবার কিছুটা রুলিং গ্রেডিয়েন্টে বানাতে হবে। এই পুরো সিনারিওটাকে বলা হয় এক্সেপশনাল গ্রেডিয়েন্ট। তাহলে এক্সেপশনাল গ্রেডিয়েন্টটা কি? দিস আর গিভেন অ্যাট আনঅ্যাভয়েডেবল সার্কামফারেন্স, মানে পাহাড় ভেঙে যাচ্ছে, এটাই তো আনঅ্যাভয়েডেবল সার্কামফারেন্স। দে আর লিমিটেড টু বি অ্যাট এ স্ট্রেস 100 মিটার সিঙ্গেল রান, এর বেশি দেওয়া যায় না। এই গেল এর ভ্যালুগুলো, কিন্তু তোমাকে মনে রাখতেই হবে, আমার সাথে সাথে বলো 3.3, 5.6, 5.6, 7, 6.7, 7.8, ঝরঝরা নামতার মতো মনে থাকতে হবে, তাহলেই যে চাকরি পাবে। 3.3, 5.6, 5.6, 7, 6.7, 7.8, প্রথমটা হচ্ছে রুলিং, তারপরটা লিমিটিং, তারপরটা এক্সেপশনাল, ঠিক আছে। এই গেল হচ্ছে রুলিং, তারপরে হচ্ছে লিমিটিং, তারপরে এক্সেপশনাল, প্লেন অর রোলিং, মাউন্টেনিয়াস গ্রেটার দেন 3000 মিটার, আর মাউন্টেনিয়াস অ্যান্ড স্টিপ আপ টু 3000 মিটার। এই গেল হচ্ছে, তোমার প্রশ্ন শেষ, কিন্তু আর কিছু নেই। তার মানে স্যার এক্সেপশনাল বললে স্যার ওখানে স্যার মানে 100 মিটার অ্যাটেস্ট স্ট্রেস ওটা উল্লেখ থাকবে? একদম 100% এক্সেপশনাল থাকলে ওটা উল্লেখ থাকবে। আর লিমিটিং মানে তো পয়সার অভাব, তোমার তুমি বেশি কাটিং অ্যান্ড ফলিং হচ্ছে, পয়সা বেড়ে যাচ্ছে, তখন তোমাকে রুলিং এ কাজ করতে হচ্ছে, ঠিক আছে। এবার বলো তারপরে প্রশ্নতে আসো। তারপরে কত নম্বর প্রশ্ন? স্যার 72। স্যার ওটা তো হয়ে গেল স্যার, ওই আপনার শেয়ার কোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আপনি করিয়ে দিলেন ওটা, ঠিক আছে। তাহলে 72 হয়ে গেছে, তাহলে 2001, 3, 4 করিয়ে দিয়েছি। আর তোমার কনফিউশন আছে 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, আর আজকে করাবো না, আর 5টা কোশ্চেন আছে এরপরের দিন, ঠিক আছে।
আজকে 12টা বাজে, আর 2 ঘন্টা ক্লাস হয়ে গেছে, আর পড়াবো না। আচ্ছা বাদ বাকি দাঁড়াও, কনফিউশন অনেকেই বললো স্যার আমাদেরটা হলো না, দেখে নি একবার আর কার কার আছে কনফিউশন। এরপরের দিন তাহলে কটা কোশ্চেন বাঁচলো, সুভাষিস আমাকে দিল আরও 5টা কোশ্চেন সুভাষিসের করাতে হবে নেক্সট ডাউট ক্লিয়ারিং সেশনে। জাসিমুদ্দিনের কটা কোশ্চেন আছে? বেশি নেই তো, আমি নিজেই সলভ করে নিয়েছি, কিন্তু আমি আপনাকে 2-3টে বলে দিচ্ছি, ওইটা খালি একবার আপনি মার্ক করে রাখুন। আমাকে লিখে পাঠিয়ে দাও, আবার কি লিখবো, ঠিক আছে। তারক পাঠিয়েছে 1 2 3 4, তারকের 4টা, তারকের 4টা, এই তোমার কৌস্তব কিছু পাঠিয়েছে, কৌস্তবের 1টা 2টো 3টে, ঠিক আছে, এর পরের দিন আমি সবারটা করিয়ে দেবো, ঠিক আছে কৌস্তব? ঠিক আছে স্যার, আমার এমনি কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে তো আজকের ক্লাসটা অনেকটা কিন্তু ইনফরমেটিভ ক্লাস করালাম, ঠিক আছে। হ্যাঁ, এইভাবেই আজকে তোমাদের 10 নম্বর ডাউট ক্লিয়ারিং সেশন হলো আজকে, 10 নম্বর আমি দিয়ে দেবো, 10টা ক্লাসই আমার রেকর্ড করা রয়েছে, 10টা ক্লাসই দিয়ে দেবো, প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু জানতে হবে। এই স্টাইলেই আমি কেএমসির ব্যাচটাকে পড়াবো, ওদের সপ্তাহে রেকর্ডিং দিয়ে দেবো, এইভাবে টুক 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 করে পড়াবো আর কি, ঠিক আছে। চলো স্যার আমাদের